গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং সবাইকে। গুড মর্নিং। এই তো সবাইকে দেখতে পাচ্ছি। সবাই জলদি জলদি ঝটপট ঝটপট করে চলে আয়। গুড মর্নিং। অনেকে ক্লাস ইউটিউব থেকে দেখছিস, কেউ পিডাব্লিউ বাংলা থেকে ক্লাস দেখছিস, কেউ পিডাব্লিউ বাংলা আর্টস থেকে ক্লাস দেখছিস, কেউ বা ক্লাস দেখছিস লক্ষ্য বাংলা থেকে, কেউ বা দেখছিস পরিশ্রম বাংলা থেকে, কিংবা কেউ দেখছিস পরিশ্রম আর্টস বাংলা থেকে। তো এই এতগুলো জায়গা থেকে এত এত স্টুডেন্ট ক্লাস দেখছে, তো তাদের সবাইকে গুড মর্নিং। আর আজকে আমাদের ইংলিশের ফার্স্ট ক্লাস বা প্রথম ক্লাস হতে চলেছে, এবং তোমাদের ক্লাস শুরু হচ্ছে প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি, সেই চ্যাপ্টারটা দিয়ে। তো এখন একবার দেখি যে ঝটপট করে সবাই ঘুম থেকে উঠে পড়েছে কিনা আর ক্লাস করতে এসেছে কিনা। হ্যাঁ, অনেকেই দেখছি গুড মর্নিং। একজন লিখেছে ম্যাম তাড়াতাড়ি শুরু করুন, একটু নেটওয়ার্কের ইস্যু হচ্ছিল। তো মানে আশপাশে মানে বেশ কিছুদিন ধরেই চলছে ঝড় বৃষ্টি, তো আমারও নেটওয়ার্ক ইস্যু হচ্ছিল, তো যার জন্য 5 মিনিট ডিলে হয়ে গেছে। তো ঠিক আছে, ডিলে হয়ে গেছে, কিছু করার নেই। কি আর করা যাবে, নেটওয়ার্কে টেকনিক্যাল গ্লিচ সবসময় মানে চলতেই থাকে, আমরা জানি। তো এটাকে আমরা মাথায় রেখে আমাদের ক্লাসটা মন দিয়ে করতে হবে। 5 মিনিট ডিলে হয়েছে, তাতে এমন কিছু অসুবিধা হবে না, ঠিক আছে? আমি আরো 10 মিনিট এক্সট্রা পড়িয়ে দেবো। তো তোদের তো মনে হয় এখনো স্কুলের ক্লাস তো শুরু হয়নি, কারণ 11-এর রেজাল্ট আউট কিছু কিছু স্কুলে হয়েছে, কিছু কিছু স্কুলে হয়নি, এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আউট হওয়ার পরই তোদের ক্লাস শুরু হবে। তো আশা করছি এখন কারো স্কুল নেই, তো আমি যদি একটু লেন্দি ক্লাস নিই তাহলে কারোর কোনো অসুবিধা হবে না। হবে কি? একটু কমেন্ট দেখলে তবে বুঝতে পারবো, কমেন্ট দেখে বুঝতে পারবো যে তোদের একটু ডিলে করে ক্লাস নিলে অসুবিধা হবে কিনা। গুড মর্নিং ম্যাম, গুড মর্নিং। আর তো কারোর কমেন্ট আমি দেখতে পাচ্ছি না। যাই হোক, এবারে আমি আজকে যে ক্লাসটা নিতে চলেছি, তোদের যে প্রথম চ্যাপ্টারটা রয়েছে, সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি। সেই চ্যাপ্টারটা দিয়ে আমাদের ক্লাস শুরু হবে। তো প্রথম চ্যাপ্টারে তোরা তোদের কি অ্যাসপেক্টস রয়েছে, কি রকম ভাবে পড়তে চাস, সবটা ডিটেলে বলবি, সেই অনুযায়ী আমি পড়াবো। ঠিক আছে? সেই অনুযায়ী আমি পড়াবো। তো আমাকে একটু কমেন্ট করে বল যে তোরা কি অ্যাসপেক্টে পড়তে চাস, কি রকম ভাবে ক্লাসটা করতে চাস। দেখি দেখি কমেন্ট, দেখি কমেন্ট, দেখি কমেন্ট, দেখি কমেন্ট তো কারো দেখতে পাচ্ছি না। কমেন্ট কমেন্ট, কারো কমেন্ট দেখতে পাচ্ছি না। এখনো সব মনে হচ্ছে ঘুম থেকেই তোরা উঠিসনি, এখনো মনে হচ্ছে ঘুম থেকেই উঠিসনি। আর মনেও হচ্ছে যে কমেন্টে এই তো আমি যেরকম ভাবে পড়াবো, আমি যেরকম ভাবে পড়াবো সেরকম ভাবেই পড়বি। আচ্ছা ঠিক আছে, আজকে 2 আওয়ার ক্লাস হবে, একদম 2 ঘন্টা ক্লাস হবে। 5 মিনিট আমি ডিলে করেছি, আমি 2 ঘন্টা ক্লাস নেবো, প্রমিস করছি। লাইন বাই লাইন এক্সপ্লেনেশন। ওকে ওকে। আচ্ছা, আরেকটা কথা বলছি, দেখ আমাদের আজকের ক্লাসটা অনেকগুলো জায়গাতে যাচ্ছে। হ্যাঁ, পরিশ্রম চ্যানেলে মানে পরিশ্রম ব্যাচে যাচ্ছে, পরিশ্রম আর্টস ব্যাচে যাচ্ছে, লক্ষ্য ব্যাচেও যাচ্ছে, এবং তার সাথে সাথে পিডাব্লিউ বাংলা এবং পিডাব্লিউ বাংলা আর্টস চ্যানেলেও যাচ্ছে। আমি হয়তো সবার এত কমেন্ট সবগুলো না আমি পরপর পরপর হয়তো দেখতে পাবো না, কিছু কমেন্ট স্কিপও হয়ে যেতে পারে। তো তোদের যদি কোনো ডাউট থাকে ডাউট সেকশনে অবশ্যই জিজ্ঞেস করে নিবি। আর তার সাথে সাথে আমি আরেকটা জিনিস বলছি, যে তোরা একদম খারাপ ভাবি না যখন ম্যাম এই কমেন্টটা দেখলো না, আমার ওই কমেন্টটা দেখলো না। এত কমেন্ট না আমি দেখতে পারবো না, এত কমেন্ট দেখে ওটা পসিবল হবে না। রিডিং ধরে ধরে পড়াবো, বেঙ্গলি মিনিং সমেত পড়াবো। ঠিক আছে? চল চল, একদম রেডি, একদম রেডি। তো আমাদের এই যে নাইট ট্রেনের দেউলির আজকে ফার্স্ট লেকচার, দুটো লেকচারে আমরা ক্লাসটা কমপ্লিট করব। দুটো লেকচারে আমরা ক্লাসটা কমপ্লিট করবো। আজকে একটা লেকচার যাবে আর আরেকটা লেকচার পরশু দিন যাবে।
এক সেকেন্ড দাঁড়া। হ্যালো, আচ্ছা আমি বলছি। হ্যাঁ, এই হচ্ছে টেকনোলজির অসুবিধা। পিডাব্লিউ বাংলা চ্যানেলে আর লাইভটা যাচ্ছে, আমাকে এখন ফোন করে বলছে পিডাব্লিউ বাংলা আর্টস চ্যানেলে লাইভটা যাচ্ছে না। আমার তো মনে হচ্ছে যে, আচ্ছা বাকি সব ব্যাচে ক্লাসগুলো যাচ্ছে তো, পরিশ্রম আর্টসে, পরিশ্রম বাংলাতে, আর লাক্সা বাংলাতে, সব জায়গায় যাচ্ছে তো? আচ্ছা, চলো। তো আচ্ছা, টপিকস টু বি কভার্ড এর বদলে আমি আগে একটা জেনুইন প্রশ্ন তোদেরকে জিজ্ঞেস করতে চাই, যে প্রশ্নটার উত্তর তোরা কমেন্টে বলবি আমাকে। আচ্ছা, প্রথম আমার প্রশ্ন, আজকের প্রথম ক্লাস, আজকে আমাদের প্রথম প্রশ্ন, সেটা হচ্ছে হোয়াট ইজ লাভ। তোদের বক্তব্য অনুযায়ী তোদের থেকে শুনবো যে হোয়াট ইজ লাভ। দেখি কমেন্ট দেখে আজকে আমি জানতে চাই যে তোদের মত অনুযায়ী বা তোরা কি ভাবিস হোয়াট ইজ লাভ। এবার অনেকের মনে হবে বা অনেকে বলবে যে ওই শাহরুখ খানের মতো ডায়লগ দিবি তোরা, যে প্যার দোস্তি হে, वो अगर मेरा सबसे अच्छा दोस्त नहीं बन पाया तो वो, কি যেন এরকম একটা সামথিং লাইন ছিল। তো প্যার দোস্তি হে, তো তোদের কি মনে হয় দেখি। কেউ তো কিছু বলছে না, কেউ তো কিছু বলছে না। একদম একটা ইজি বিজি কোয়েশ্চেন দিয়েছি, যে কোয়েশ্চেনটার উত্তর মোটামুটি সবাই জানে। টপিক সামারি করে দেবো লাইন বাই লাইন। আমি যেটা জিজ্ঞেস করছি সেটার তো কেউ উত্তর দিচ্ছে না, সেটার তো কেউ উত্তর দিচ্ছে না। আমার প্রশ্নের উত্তর কেউ দেয় না। হোয়াট ইজ লাভ? কেউ কিছু বলবে না মনে হচ্ছে। বলবোই না, ব্যাংকে দেখে ভয় লাগছে। কেন বলবো হোয়াট ইজ লাভ? কেন বলবো? বলবো না। তো কেউ যখন কিছু বলছেই না, তাহলে আমি আমার আইডিওলজি, আমার তো দেখ অনেক বয়স হয়ে গেছে, আমার আইডিওলজির সাথে তোদের আইডিওলজি মিলবে না, ঠিক আছে? আমি আহ কেউ কিছু বলছেই না, কেউ কিছু বলছেই না, আর কেউ কেউ হাহা দিচ্ছে, বুঝতে পারছে না। আরে তোদের কি জীবনে লাভ আসেনি একবারও? এই তো, লাভ ইজ আ গেম, মানি ইজ দ্য নেম। ওরে বাপরে, এ তো একটা অদ্ভুত আমি এরকম এরকম আনসার মানে এক্সপেক্ট করিনি, ফার্স্ট টাইম দেখলাম। কোয়েশ্চেনটা কি? কোয়েশ্চেন হচ্ছে এইটা, হোয়াট ইজ লাভ। এটা ইজি কোয়েশ্চেন। আমি এমন প্রশ্ন ধরিনি যে এক্ষুনি তার জন্য তোকে স্টোরিটা পড়তে হবে, অনেক কিছু জানতে হবে, অনেক জ্ঞান চাই। একদম ইজি একটা জিনিস, যে হোয়াট ইজ লাভ, তোদের কি মনে হয়? ঠিক আছে, ভালোবাসা, সমর্পণ, আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেকের অনেক রকম মতামত দেখলাম, অনেকে হাহাও দিচ্ছে, বুঝতে পারছে না কি বলতে পারবে। তো যদি আমাদের ভালোবাসা মানেই যদি এটা হয় যে, কেউ কেউ বলছে যে সমর্পণ, কেউ বলছে লাভ মানে কি যেন দেখলাম একটা কমেন্টে, লাভ ইজ টেম্পোরারি, নির্দিষ্ট কোনো সংজ্ঞা হয় না, এটা ফিল করা হয়, লাভ ইজ টেম্পোরারি। আচ্ছা, সবকিছু আমি বুঝলাম, কেউ কেউ বলছে টেম্পোরারি, কেউ বলছে একটা মেয়ার ফিলিং। আমার কাছে লাভের সংজ্ঞাটা একটু অন্যরকম। আজকে যে গল্পটা পড়তে চলেছি, দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি, এই গল্পটা লেখক রাস্কিন বন্ডের লেখা। খুব সুন্দর একটা শর্ট স্টোরি। এবারে এই যে স্টোরিটা যেটা লেখা হয়েছে, এই স্টোরিটার মধ্যে যিনি মূল মানে ক্যারেক্টার বা প্রোটাগনিস্ট রয়েছেন, তাদের তার যে বয়সটা সেটা তোদের বয়সের সাথে একদম সিমিলার। তোদের মোটামুটি সবার 17-18 বছর বয়স, তাই তো? তো 17-18 বছর বয়সে প্রথম যখন মানুষের মনের মধ্যে এক ধরনের ফিলিংস, অনুভূতি আসতে থাকে, সেটা সমলিঙ্গের প্রতি হতে পারে বা বিপরীত লিঙ্গের প্রতি হতে পারে, সেটাকে আমরা ভাবি লাভ। কিন্তু
যখন কিছু বয়স বাড়ে, কিছু জীবনে আমরা অনেক কিছু জিনিসপত্র দেখি, এগিয়ে যাই, তখন আমাদের মনে হয় যে লাভ সেটা নয় যেটা আমরা ফিল করেছিলাম আমাদের ঠিক টিনেজ বয়সে। তো সেটাকে লাভ বলা যায় না। এই যে তোরা এই যে বলছিস যে ফিলিং ইজ নট লাভ, ফিলিং মিনস ইনফ্যাচুয়েশন। তো দের ইজ আ প্রচুর মানে ডিফারেন্স রয়েছে লাভ এই ওয়ার্ডটার মধ্যে আর ইনফ্যাচুয়েশন এই ওয়ার্ডটার মধ্যে। এই দুটো ওয়ার্ডের মধ্যে ভীষণ ডিফারেন্স রয়েছে। এই যে তোরা বললি লাভ হচ্ছে অনেকটা পরবর্তী স্টেজের একটা এক্সপিরিয়েন্স, আর ইনফ্যাচুয়েশনটা হচ্ছে যেটা আমাদের খুব ছোট বয়সে, বিশেষ করে টিনেজ বয়সে বা তার আগের যে সময়টায়, সেই সময়টায় তোদের মনের মধ্যে আসে। ঠিক আছে? আচ্ছা, ফিল করতে ভালোবাসে, লাভ করি না, জানি না। আচ্ছা, এই ইনফ্যাচুয়েশনটা এটা অনেক দ্রুত আসে মানুষের জীবনে। মনে করে দেখ, প্রথম কাউকে দেখছিস, দেখে তোর হার্টবিট বেড়ে যাচ্ছে। প্রথম কাউকে দেখছিস, একবার দুবার দেখেছিস, তাকে দেখে প্রচন্ড ইন্টেন্স ভালোবাসা ফিল হচ্ছে, মনে হচ্ছে একে ছাড়া আমি বাঁচবো না। একপাক্ষিক যদি আমরা বলি, ভীষণ স্ট্রং একটা ফিলিং আসছে, এবং একপাক্ষিক একটা ফিলিং আসছে, আমার মনে হচ্ছে আমি একে ছাড়া বাঁচবো না। ইটস অ্যান আইডিওলজি। তোর মনে হচ্ছে যে অনেক রাশ ওয়েতে, অনেক দ্রুত, ফাস্ট বা রাশ ওয়েতে তোরা অ্যাট্রাকশন ফিল করছিস। আজকের গল্পে আমরা দেখব যে যিনি ন্যারেটর রয়েছেন সেই ন্যারেটরও এরকম অ্যাট্রাকশন ফিল করেছিলেন। অপরদিকে আমরা যদি দেখি লাভ কিন্তু অনেক বেশি মিউচুয়াল। এটা যেমন ওয়ান সাইডেড, লাভ কিন্তু মিউচুয়াল। লাভে লাগে এফোর্ট, টাইম লাগে, এফোর্ট লাগে। ভালোবাসা অপর নাম হচ্ছে রেসপেক্ট। এই জায়গাতে তুই রেসপেক্ট পাচ্ছিস না, এই জায়গাটাতে তোর সম্পূর্ণ নিজের ফিলিংস খুব দ্রুত ভাবে আসছে, খুব তাড়াতাড়ি অ্যাট্রাকশন, কিংবা আমরা এটাকে অবসেশনও বলতে পারি। কখনো কখনো এটা অবসেশনেও পৌঁছে যায় যে আমি ওকে ছাড়া বাঁচবো না, এটাই আমার প্রথম ভালোবাসা। এইভাবেই তার অপর দিকের যে তার ছেলেটি হোক বা মেয়েটি হোক, তার যে বক্তব্য সেটা আমরা বুঝতে পারি না। এটা বেসিক্যালি ইমোশন ড্রাইভেন হয়, অর্থাৎ তোর যে আবেগ সেটা একে চালিত করে। তো আমরা রাস্কিন বন্ডের যে কোনো রকমের শর্ট স্টোরি যখন পড়বো, তখন আমরা বিভিন্ন রকম ছোট ছোট সিম্পল অথচ অনেক ইন্টেন্স জিনিসপত্র দেখতে পাবো। তো ইন্টেন্সিটিটা আমরা সব জায়গাতেই পাবো। ইন্টেন্স এটা এই ইনফ্যাচুয়েশনেও আছে, আবার লাভের মধ্যেও আছে, কিন্তু লাভ অনেক বেশি মিউচুয়াল, এফোর্ট থাকে তার মধ্যে লং টাইম থাকে। ঠিক আছে? একজন লিখেছে ম্যাম আমি বিরিয়ানি লাভার। আমিও আমিও বিরিয়ানি লাভার। ঠিক আছে, আমিও বিরিয়ানি লাভার। এখানে কমিটমেন্ট থাকে। এখানে অনেকটা টাইম লাগে, যেটা এখানে অনেক বেশি দ্রুত হয়ে যায়। ঠিক আছে? এই অবধি ক্লিয়ার হলো? এই অবধি ক্লিয়ার হলো? ঠিক আছে, এই অবধি ক্লিয়ার হলো কি? দেখতে পাচ্ছি না কমেন্টটা দেখতে পাচ্ছি না। ওকে, চল দেখি, দাঁড়া একবার। হ্যাঁ, ডেফিনিশন অফ লাভ ভ্যারিজ ফ্রম পার্সন টু পার্সন। একদম একদম একদম। লাভ একজন লিখেছে সিম্পলি লাভ ইজ লাভ। সেটা আমরা কোনো ডেফিনেশন দিয়ে
বুঝতে পারি না। ক্লিয়ার হয়েছে? অনেকেই বলেছে। তো চলো আজকে এই যে স্টোরিটা পড়বো, তাহলে আজকে আমরা কি কি করবো আগে দেখে নিই। তো আমাদের আজকে প্রথমে ইন্ট্রোডাকশন হবে। হ্যাঁ, আমরা কি পড়তে চলেছি, কেন পড়তে চলেছি, এই আচ্ছা স্টোরি। আমাদের তিনখানা স্টোরি রয়েছে। আমরা সিলেবাস সম্পর্কে আগেই ব্রিজ কোর্সে আমি অনেক তোদেরকে ডিসকাস করে দিয়েছি। আজকে আমরা কিন্তু একদম প্রপার একদম ইনডেপথ ক্লাসে চলে যাব। আচ্ছা, এরপরে আমাদের আসবে হচ্ছে ইন্ট্রোডাকশনের মধ্যেই তুই অথরের ইন্ট্রোডাকশন করে নেবো, আমরা স্টোরিটার ইন্ট্রোডাকশন করে নেবো। আমি খুব শর্টে করে দিচ্ছি এবার। লাইন বাই লাইন এক্সপ্লেনেশন, যেটা তোরা বললি যে ম্যাম লাইন বাই লাইন এক্সপ্লেনেশন। এ তো গেল। তোদের জন্য গ্লসারি রয়েছে বা ওয়ার্ড মিনিং রয়েছে, এবং তোদের জন্য হবে প্র্যাকটিস। প্র্যাকটিস মানে কোয়েশ্চেন এনেছি, যেরকম তোদের প্রশ্ন আসবে। ঠিক আছে, চলো এবারে আমরা আসি আমাদের চ্যাপ্টার দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি। তোরা উত্তরাখণ্ডে কেউ কোনোদিনও গেছিস? উত্তরাখণ্ড ঘুরতে গেছিস কোনোদিনও? উত্তরাখণ্ড ঘুরতে গেছিস? উত্তরাখণ্ডের আলমোড়া বলে একটা জায়গায় আমাদের দেউলি অবস্থিত। দেরাদুনের নাম নিশ্চয়ই শুনেছিস, দেরাদুন অনেকে ঘুরতেও গেছিস, দেউলি কেউ ঘুরতে জেনারেলি যায় না। তো দেরাদুন নিশ্চয়ই যারা যারা ঘুরতে গেছিস বা দেরাদুনের যারা নাম শুনেছিস, বা উত্তরাখণ্ডের আলমোড়া ডিস্ট্রিক্টে যারা নাম শুনেছিস, এই আলমোড়া ডিস্ট্রিক্টে অবস্থিত হচ্ছে দেউলি। সেখানে একটা ছোট্ট ভালোবাসার গল্প পড়বো, যে ভালোবাসার গল্পটা পরিণতি পায়নি বা পূর্ণতা প্রাপ্ত হয়নি। তো এই যে স্টোরিটা লিখেছেন, কে লিখেছেন তোদেরকে আমি বললাম, এই স্টোরিটা লিখেছেন রাস্কিন বন্ড। রাস্কিন বন্ড কে ছিলেন? রাস্কিন বন্ড ছিলেন ব্রিটিশ ডিসেন্ট, অর্থাৎ ওনার উনি জন্মসূত্রে বা পরিবার সূত্রে উনি বাইরের বা বিদেশি হলেও উনি জন্মেছিলেন কিন্তু আমাদের ইন্ডিয়াতে, বড় হয়েছিলেন ইন্ডিয়াতে। তো রাস্কিন বন্ড উনি এখনো বেঁচে রয়েছেন, ওনার একটা অ্যাডপ্টেড পেট ফ্যামিলি রয়েছে, উনি এখনো ব্যাচেলার, উনি এখনো বিয়ে করেননি। তো ওনার জন্ম হয়েছিল কাসোলি, হিমাচল প্রদেশ। তাহলে ওনার লেখার মধ্যে আমরা না তোরা, আমি জানি না এর আগে কোনোদিনও রাস্কিন বন্ডের লেখা পড়েছিস কিনা। রাস্কিন বন্ডের লেখাগুলো সবগুলোই কিন্তু ওই উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, অর্থাৎ দেরাদুন, মুসৌরি, কাসৌলি, এইসব সমস্ত জায়গার উপর বেস করে লেখা। কারণ ওই সমস্ত জায়গাতে উনি বড় হয়েছেন, পড়াশোনা করেছেন, পড়াশোনা যদিও বিদেশ থেকে করে এসেছেন, তবু ওনার লেখায় বারবার করে ওই সমস্ত জায়গার ছবি প্রতিফলিত হয়, ওখানকার জায়গার মানুষ, এবং ইন্ডিয়াননেস খুব বেশি দেখা যায় ওনার মধ্যে, ভারতীয়তা, ভারতের জনজীবন সাধারণ, খুব সাধারণ, অথচ অনেক বেশি ইন্টেন্স আমরা স্টোরি লাইন পাই ওনার লেখার মধ্যে। ম্যাম লাক্সাতে স্লাইড অ্যাড হয়নি? ডাউট জিজ্ঞেস করতে পারবো না তো? সপ্তপর্ণা এখানে এসে জিজ্ঞেস করে যাস, ঠিক আছে? যারা যারা লাক্সাতে ডাউট জিজ্ঞেস করতে পারছিস না, একবার ওয়াইটিতে এসে জিজ্ঞেস করে যা। ঠিক আছে, চল। আচ্ছা, ওনার প্যারেন্টস ছিলেন আরবেরি আলেকজান্ডার, বাবা ছিলেন, এবং ওনার বাবা খুব ছোট বয়সে মারা যান। পরবর্তীতে ওনার মা আবার বিয়ে করেন একজন পাঞ্জাবি লোককে। তারপরে উনি বিশপ কটন স্কুল থেকে, সিমলা থেকে পড়াশোনা করেন, গ্রাজুয়েট হন 1952। পরবর্তীতে ইংল্যান্ডে 4 বছর ছিলেন। ওখান থেকে ওনার প্রথম যে নভেল, এই নভেলটা পড়বি, দ্য রুম অন দ্য রুফ, খুব 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 ভালো। যদি কারোর পড়ার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই পড়ে দেখিস, খুব ভালো নভেলটা। পরবর্তী উনি অনেক কিন্তু অ্যাওয়ার্ড পেয়েছেন, সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছেন, পদ্মশ্রী পেয়েছেন, অনেক অ্যাওয়ার্ড পেয়েছেন। তো রাস্কিন বন্ড হচ্ছেন আমাদের এই গল্পের লেখক। একেবারে এবার তাহলে আমরা ডাইরেক্ট স্টোরিতে চলে আসি। দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি, এটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে? শর্ট স্টোরি। শর্ট স্টোরি, ওপেন এন্ডিং শর্ট স্টোরি। ঠিক আছে, ওপেন এন্ডিং শর্ট স্টোরি, খুব সুন্দর শর্ট স্টোরিটা, উইথ এন এন্ডিউরিং ইম্প্যাক্ট। গল্পটা আজকে হয়তো শেষ হবে না, আজকে ডিটেলে পড়াবো তো আজকে হয়তো শেষ হবে না।
আর হয়তো পরের দিন লেকচার নিতে হতে পারে। তো আজকে সে যেহেতু হচ্ছে না, সেহেতু আমরা ডিপ ইম্প্যাক্ট কি পড়ছে এটা পরের দিন ক্লাসেই আরো বেশি ডিটেলে ডিসকাস করতে পারবো। ইট ইনভাইটস ইউ টু পজ অ্যান্ড থিঙ্ক অ্যাবাউট স্মল মোমেন্টস। আমরা যখন গল্পটা পড়বো, আমাদের এই যে রাশ লাইফ, দ্রুত লাইফ, সকালে পড়ছি, বিকেলে দুপুরে স্কুলে মানে বেলার দিকে স্কুলে যাচ্ছি, দুপুরে বেলার টিফিন খাচ্ছি, বিকেল বেলা স্কুল থেকে ফিরছি, টিউশন যাচ্ছি, পড়ছি, এর মধ্যেই কখন অতর্কিতে হানা দেয় লাভ, যেটাকে সত্যিকারের বলতে গেলে বলা হয় ইনফ্যাচুয়েশন। বাট তোদের কাছে তো লাভ, তাহলে লাভ হিসেবেই দেখি। ছোট্ট ছোট্ট মোমেন্টস যেটা তোর জীবনকে পাল্টে দেয়, যেটা তোর জীবনকে বা তোকে দ্বিতীয়বার ভাবতে শেখায়। In a fast-paced world, its calm reflection helps us to appreciate the beauty of fleeting memories. আমাদের জীবনটা না খুব ট্রানজিয়েন্ট, খুব ক্ষণস্থায়ী। একটা মোমেন্টের পর একটা মোমেন্ট, একটা মোমেন্টের পর একটা মোমেন্ট আসতেই থাকে। সেই জীবনের, এই দ্রুতগামী জীবনের মধ্যে আমাদেরকে কোথাও ভাবতে শেখায়, কোথাও পজ নিতে শেখায় এই ভালোবাসা। চলো, এই যে লাভ হয় না, এই যে লাভ হয় না, হয়তো তো দেখ, পার্সন টু পার্সন এটা ডিফার করে, মানে এটা ভ্যারি করছে আনসার, প্রত্যেকের জীবন আলাদা, আইডিওলজি আলাদা। আমরা যদি জেনারেলাইজ করে দেখি, জেনারেলাইজ করে কিন্তু এই যে টিনেজটা, মানে একদম টিনেজের যে এন্ডিং পয়েন্টটা, এই 16, 17, 18 বছরের এই জায়গাটা, বা 19 বছরের এই জায়গাটা, এই সময়টাতেই মানুষ কিন্তু ভালোবাসায় পড়ে। তো আজকে আমাদের স্টোরি দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি। এখানে আমরা কয়েকটা জিনিস আগে মাথায় রাখবো। আমি এর আগে কেউ 11 আমার ক্লাস করেছিস, কেউ 11 ক্লাস করিস, কেউ প্রথম আমার এখানে ক্লাস 12 ক্লাস করতে আসছিস। তো আমাদের কতগুলো টার্মের সাথে খুব পরিচিত হতে হবে। এই যে দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি আমরা পড়বো, জাস্ট সেকেন্ড। এখান থেকে তো আমাদের 1 মার্কের কোয়েশ্চেন আসবে। তো তোদের একটুখানি মাইন্ড ম্যাপের মতো করে আমি বলে দিই যে এই জায়গা থেকে আমরা কি কি জিনিস মাথায় রাখবো। প্রথম হচ্ছে লেখকের নাম রাস্কিন বন্ড। এই স্টোরিটা পাবলিশড হয়েছিল, ইট ওয়াজ পাবলিশড ইন, এখান থেকে প্রশ্ন আসতে পারে, ঠিক আছে, 1988, 1988 সালে এই বইতে দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি অ্যান্ড আদার স্টোরিজ, এই সংকলনে বেরিয়েছিল। আদার শর্ট স্টোরিজ ছিল না, আদার স্টোরিজ ছিল, আদার স্টোরিজ ছিল, আদার শর্ট স্টোরিজ না। ঠিক আছে, এখানে ন্যারেটারই হচ্ছে এখন আমার আমাদের পাগলাম, দেখতেই পাচ্ছি না, এত স্পিডে কমেন্ট যাচ্ছে, আমি না কারো কমেন্ট দেখতেই পাচ্ছি না। আজকের দিনটাই আমি দেখতেই পাবো না কারোর কমেন্ট, কারণ এত জায়গায় ক্লাস যাচ্ছে, দেখতেই মানে দেখতে গেলে আমি তাহলে এইভাবে স্ক্রিন দিকে আমাকে তাকিয়ে থাকতে হবে। আচ্ছা, আরেকটা যেটা কি বলতে গেলাম, হ্যাঁ, এখানে দেখতে হবে যে এই যে স্টোরি, তার প্রোটাগনিস্ট কে। এবার যারা যারা আমার কাছে আগে পড়েছিস বা যারা যারা জানিস প্রোটাগনিস্ট এই টার্মটার মানে কি, তারা আমাকে একটু বলে দে। প্রোটাগনিস্ট মানে কি? সেন্ট্রাল ক্যারেক্টার বা মেন ক্যারেক্টার। তোদের জন্য আমি ওয়েট করলাম না, কারণ তোদের কমেন্ট দেখতে গিয়ে আমার আরো 5 মিনিট ডিলে হয়ে যাবে। তো প্রোটাগনিস্ট মানে হচ্ছে মেইন ক্যারেক্টার বা সেন্ট্রাল ক্যারেক্টার। আমি লিখে দিই প্রথম ক্লাসের জন্য, তোদের এটা হেল্প হবে। সেন্ট্রাল ক্যারেক্টার বা মেইন ক্যারেক্টার। আমাদের এই স্টোরিতে আমরা মেইন ক্যারেক্টারটা দেখবো, সেটা হচ্ছে আমাদের যিনি ন্যারেটর রয়েছেন, আমাদের যিনি কথক রয়েছেন, যিনি গল্পটাকে, যার আঙ্গিকে আমরা দেখতে পাচ্ছি, তিনি হচ্ছেন আমাদের স্টোরির প্রোটাগনিস্ট। এবার এই স্টোরির যে ন্যারেটিভটা, ন্যারেটিভ মানে কি বলতো? এই যে তোরা অনেক সময় লিখিস না পিওভি, পয়েন্ট অফ ভিউ, সেটা হচ্ছে ন্যারেটিভ। এই জিনিসটাকেও আমাদেরকে মাথায় রাখতে হবে। ইয়েস, মেইন ক্যারেক্টার ন্যারেটিভ, এটা ফার্স্ট পার্সন পয়েন্ট অফ ভিউতে লেখা। ফার্স্ট
পার্সন পয়েন্ট অফ ভিউ মানে কি, ফার্স্ট পার্সন ন্যারেশন মানে কি, অর্থাৎ যিনি গল্পটা বলছেন, গল্পের যিনি কথক রয়েছেন, অর্থাৎ গল্পের যিনি গল্পকে যার চোখ দিয়ে দেখা হচ্ছে তার যে পার্সপেক্টিভটা, অর্থাৎ গল্পের ক্যারেক্টার যদি এই ন্যারেটর হন, ন্যারেটর নিজের ফিলিংস, নিজের পার্সপেক্টিভ, নিজের পয়েন্ট অফ ভিউকে শো করছেন। হ্যাঁ বাবু লিখে নে, এগুলো লিখে নে। সুদীপ্ত বা সুদীপ্তা, এই সুদীপ্ত নামটা বা সুদীপ্তা নামটা খুব কনফিউজিং, বুঝতে পারা যায় না যে সুদীপ্ত না সুদীপ্তা। ঠিক আছে, একটু লিখে নে এই জিনিসগুলো, একটু একটু লিখে নে। ততক্ষণ একটু জল খেয়ে নি, দাঁড়া। স্টোরি সেটিং কোথায়? স্টোরি সেটিং হচ্ছে দেউলিতে। দেউলি কোথায় অবস্থিত আমি বললাম? দেউলি হচ্ছে উত্তরাখণ্ডের আলমোড়া ডিস্ট্রিক্টের একটা ছোট্ট শহর দেউলি। এখানে আচ্ছা, এই তো এত কিছু বললাম, আচ্ছা আমাকে বল তো স্ট্রিম অফ কনসিয়াসনেস কি? যারা যারা ক্লাস 11-এ পড়েছিলি তাদেরকে আমি অনেক দিন ধরে, না বাবা আমি ডাউট দেখতে পাচ্ছি না, ডাউট দেখতে পাচ্ছি না, ডাউট কিচ্ছু দেখতে পাচ্ছি না, এতগুলো ব্যাচ ইউটিউব সমস্ত কিছু একসাথে যাচ্ছে তো আমি ডাউট দেখতে পাচ্ছি না। ডাউট দেখতে পাচ্ছি না বাবু, ভালো করে মন দিয়ে শোন, দেখবি কোনো রকম কোনো ডাউট আসবে না। স্ট্রিম অফ কনসিয়াসনেস কি? এখানে ভীষণ রকম ভাবে স্ট্রিম অফ কনসিয়াসনেস এর ইউজ করা হয়েছে। হ্যাঁ 11তে পড়েছিলাম, মানে 11-এ পড়েছিলাম, মনে নেই, এইটাই তো মনে থাকবে না। স্ট্রিম অফ কনসিয়াসনেস মানে হচ্ছে কিভাবে বোঝাই, গো উইথ ফ্লো, ফ্লো এর সাথে সাথে যা থটস আসছে মনের মধ্যে সেই থটস গুলোকে কনস্ট্যান্ট লিখে যাওয়া। এখানে আমরা দেখতে পাবো যে প্রোটাগনিস্ট রয়েছে, তার মনের মধ্যে যা যা থটস আসছে পরপর 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 একটার পর একটা একটার পর একটা, সেই সমস্ত থটকে লিখে নি, মানে আমরা স্টোরি হিসেবে দেখছি, লিখে প্রকাশিত হয়েছে গল্পের মাধ্যমে। স্ট্রিম অফ কনসিয়াসনেস মানে এটা। স্ট্রিম অফ কনসিয়াসনেস মানে তোর সজাগ মনের মধ্যে যে স্ট্রিম বা ফ্লো আসছে সেই ফ্লোটাকেই পরপর 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 লিখে যাওয়া। মানে তোর এখন গল্প পড়তে পড়তে আমরা একটুখানি দেখিয়ে দিই কিভাবে স্ট্রিম অফ কনসিয়াসনেস আসছে, ঠিক আছে? চল তাহলে এবার একদম ডাইরেক্ট শুরু করি। তাহলে কি বললাম, আমাদের ন্যারেটারের পার্সপেক্টিভ থেকে বলবো। ন্যারেটার, when I was a college, I was at college, যখন আমি কলেজে ছিলাম, তাহলে এটা আমরা কি পেলাম? ফার্স্ট পার্সন ন্যারেটিভ। কার পেলাম সেটা? প্রোটাগনিস্ট বা ন্যারেটার, যে কিনা আমাদের প্রোটাগনিস্ট। তো when I was at college, I used to spend my summer vacation in Dehra at my grandmother's place. দেহরা বলতে শর্ট ফর্মে দেরাদুনকে বোঝানো হয়েছে, ঠিক আছে? দেহরা বলতে দেরাদুনকে বোঝানো হয়েছে। তো আমরা মোটামুটি সবাই জানি যে ছুটির সময় আমরা অনেকেই ঠাকুমার বাড়ি বা দিদার বাড়ি বা মামার বাড়ি বা কোনো আন্টের বাড়ি যাই। তো ন্যারেটারও এর ব্যতিক্রম নয়। কলেজে পড়তেন 18 বছর বয়সে, এবার অনেকে জিজ্ঞেস করবি কলেজে কি করে পড়তেন, 18 বছর বয়সে কলেজে পড়া যায়? অনেকের কি হয়, সেই সময় তৎকালীন সময় ক্লাস 11-12 কিন্তু কলেজেই হতো, মানে ক্লাস 10-এর পর মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরেই মানুষজন কলেজে চলে যেত। আমি নিজে অবশ্য 18 বছরে কলেজে পড়েছিলাম, আমি একটু আমার বয়সের ছোট বয়সে পড়ছিলাম, তো তার জন্য আমি খুব ছোট বয়সে স্কুলে পড়তে ছিলাম, কিন্তু আমি নিজে 18 বছর বয়সে কলেজে চলে গেছিলাম। তো এই যে ন্যারেটারের প্রোটাগনিস্ট যিনি, তার বয়স 18 বছর বয়স, কলেজে পড়তেন এবং সামার ভ্যাকেশন অর্থাৎ এই ঠিক গ্রীষ্মকালের সময়টা, এই সময়টার কথাই বলা হচ্ছে। এই সময় উনি গ্র্যান্ডমাদারের বাড়ি যেতেন। গ্র্যান্ডমাদারের বাড়ি কিন্তু দেওলিতে নয়, গ্র্যান্ডমাদারের বাড়ি কিন্তু দেরাদুনে। আমি যে যে জায়গাগুলো মার্ক করে দিচ্ছি সেই সেই জায়গাগুলো তোরা আন্ডারলাইন করে রাখবি বইতে, কারণ কি হবে এখান থেকে এমসিকিউ কোয়েশ্চেন আসবে। আই উড লিভ দ্য প্লেন্স। প্লেন্স মানে কি? সমতল ভূমির কথা বলা হচ্ছে। এই যে আমরা যারা সমতলে থাকি, আমরা বলি না পাহাড়ের মানুষজন খুব সরল সাদাসিধে ভালো মানুষ হয়, তো এই আমরা হচ্ছে সমতলের মানুষ। তাহলে প্লেন ছেড়ে
সমতল ভূমি ছেড়ে মে মাসের প্রথম দিকে সামার ভ্যাকেশন শুরু হচ্ছে। আচ্ছা, মাথায় রাখিস সামার ভ্যাকেশন কবে শুরু হচ্ছে এবং কতদিন চলবে। তো সমতল ভূমি ছেড়ে মে মাসে রওনা দিত কোথায়? ঠাকুমার কাছে। অ্যান্ড রিটার্ন লেট ইন জুলাই, এবং জুলাইয়ের পরবর্তী সময় আমি ফিরতাম, মানে মে থেকে জুলাই, মে টু জুলাই উনি এই টাইমটা কাটাতেন। ঠিক আছে, সামার ভ্যাকেশনের টাইমটা। দেওলি ওয়াজ আ স্মল স্টেশন অ্যাবাউট 30 মাইলস ফ্রম দেহরা। এবার ওই দেরাদুন যাওয়ার পথে পড়তো একটা ছোট্ট স্টপেজ, ট্রেনে করে যেতাম আমরা, অনেকেই ট্রেনে করে মামার বাড়ি যাই। তো ওই দেরাদুন যাওয়ার পথে একটা ছোট্ট স্টেশন পড়ে, যেটা কিনা দেরাদুন থেকে 30 মাইল দূরে। মাথায় থাকবে, 30 মাইল দূরে দেওলি অবস্থিত ওনার গ্র্যান্ড প্যারেন্টস এর বাড়ি থেকে বা গ্র্যান্ড মাদারের বাড়ি থেকে। It marked the beginning of the heavy jungles of the Indian Tarai. তরাই অঞ্চল হিমালয়ের পাদদেশে, অর্থাৎ যেখান থেকে হিমালয় শুরু হচ্ছে তার যে পাদদেশ বা তার যে নিচের পোর্শনটুকু, ঠিক আছে, যেখানে পাইন বনের জঙ্গল হয়, একদম নেপাল পর্যন্ত বিস্তৃত। ঠিক আছে, ইন্ডিয়ান তরাই বলতে বোঝানো হচ্ছে, ভূগোলে তোরা তরাই অঞ্চল পড়েছিস, তেরাই বলতে বোঝানো হচ্ছে তরাই অঞ্চল। এই তরাই অবশ্য কি, এই তরাইটা হচ্ছে হিমালয়ের পাদদেশ। যেটা কিনা একদম নেপাল পর্যন্ত বিস্তৃত। তো সেই জায়গায়, সেই যেখান থেকে হিমালয়ের তরাই শুরু হচ্ছে, একদম স্যাঁতস্যাঁতে জায়গা, একদম একদম স্যাঁতস্যাঁতে জায়গা, যেখানে পাইন গাছ রয়েছে, বিভিন্ন পাইন, রোডোডেন্ড্রন, অনেক রকমের গাছ রয়েছে। সেই জায়গা শুরু হওয়ার একটা, সেই জায়গাটা শুরু হচ্ছে যেখানে, সেই জায়গাটা একটা ছোট্ট স্টপেজ, একটা ছোট্ট জায়গা নাম হচ্ছে দেওলি। এই অবধি ক্লিয়ার হলো? এই অবধি ক্লিয়ার হলো তোদের? চ দ্য ট্রেন উড রিচ দেওলি অ্যাবাউট 5 in the morning। অর্থাৎ উনি আগের দিনে ট্রেন ধরতেন এবং ভোরবেলা একদম 5টার সময় দেওলিতে এসে ট্রেনটা থামতো। মাথায় রাখবি, যে জায়গাগুলো মার্ক করছি সেই জায়গাগুলো কিন্তু এমসিকিউতে প্রশ্ন আসে। হ্যাঁ, দ্য ট্রেন উড রিচ দেওলি অ্যাবাউট 5 in the morning। 5টার সময়, ভোর 5টার সময় দেওলি পৌঁছতো। ওয়েন দ্য স্টেশন উড বি ডিমলি লিট। ভালো করে ফিল কর, আমি যে গল্পটা বলছি, গল্পটা শোনার সাথে সাথে দেখবি চোখের সামনে ভিজুয়ালাইজ করছিস। এই যে স্টোরিটা আমি বলছি, এখানে যে শুধুমাত্র স্ট্রিম অফ কনসাসনেস ইউজ করেছে তা কিন্তু নয়। স্ট্রিম অফ কনসাসনেস ইউজ হয়েছে, ভিভিড ইমেজারি ইউজ হয়েছে, ভিজুয়াল ইমেজারি। দেখবি এত সুন্দর করে বর্ণনা দেওয়া রয়েছে না, তোর মনে হবে না তুই নিজেই চোখে দেখতে পাচ্ছিস। তাহলে আমরা কি দেখছি, একটা ট্রেন ক্যাচ ক্যাচ করে শব্দ করে আওয়াজ করে এসে থামলো একটা স্টপেজে, সবে ভোরের আলো ফুটছে, বেশিরভাগটাই অন্ধকার, দু একটা পাখি কিচিরমিচির করে ডাকছে, আলো ফোটেনি, সূর্য তো অনেক দূরের কথা। সেই সময় দেওলি স্টেশনে এসে পৌঁছলো ট্রেন। স্টেশনটা কিরকম হয়েছে? ডিমলি লিট, অর্থাৎ আবছা আলোয় আলোকিত। কারণ তখনও দিনের আলো ফোটেনি। কি দিয়ে আলো পাচ্ছে? যেগুলো ইলেকট্রিক বাল্ব রয়েছে সেখান থেকে। অ্যান্ড অয়েল ল্যাম্পস, সে সময় ইলেকট্রিক বাল্বও ছিল, কিন্তু অয়েল ল্যাম্পস এর যুগও শেষ হয়ে যায়নি, সে সময় অয়েল ল্যাম্পও চলতো। অ্যান্ড দ্য জঙ্গলস অ্যাক্রস দ্য রেলওয়ে ট্র্যাকস উড জাস্ট বি ভিজিবল ইন দ্য ফেইন্ট লাইট অফ ডন। পরের দিন তোদেরকে একটা ভিডিও দেখাবো। আজকে আমি ভিডিওটা আনবো ভেবেছিলাম, কিন্তু এই টেকনিক্যাল গ্লিচেস এর জন্য আমি ভিডিওটা তোদেরকে দেখাতে পারলাম না। তোদেরকে পরের দিন একটা খুব সুন্দর ভিডিও দেখাবো। আবছা আলোয় আলোকিত একটা রেলওয়ে স্টেশন, যার চারপাশ দিয়ে তোরা অনেকেই দেখেছিস, ডুয়ার্স গেছিস তোরা, বা নর্থ বেঙ্গল গেছিস। নর্থ বেঙ্গল যাওয়ার পথে দেখবি এনজিপি থেকে তোরা যখন যাচ্ছিস, বা জলপাইগুড়ি থেকে লাটাগুড়ি যাওয়ার পথ, এই যে পথটা, এই ডুয়ার্স এরিয়াতে বড় 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 গাছ থাকছে এবং দূরে হালকা হালকা পাহাড় দেখা যাচ্ছে। সেইটা একবার কল্পনা করে দেখ, কতটা সুন্দর জায়গা।
তো রেলওয়ে ট্র্যাকের পাশ দিয়ে এই যে ট্র্যাক গুলো এই যে পাশ দিয়ে এখানে রয়েছে ঘন জঙ্গল, would be just visible in the faint light of dawn, অর্থাৎ ভোরের আবছা আলোয়, ডন বলতে বোঝানো হয়েছে ভোরবেলা, ভোরবেলার আবছা আলোয় চারপাশের জঙ্গলগুলো সুদূর বিস্তৃত জঙ্গল দেখা যাচ্ছে। কিভাবে ইংলিশ পড়া উচিত? বাবা ইংলিশ যেভাবে আমি পড়াচ্ছি ভালো করে মন দিয়ে শোন, ফিল কর, দেখবি বুঝে যাবি। ঠিক আছে, এই দেখ আমি একটা অ্যানাটমি এনেছি অফ লিমিনাল স্পেস। লিমিনাল স্পেস বলতে কি বোঝানো হয়েছে বলতো? একটা কোনো হলো স্পেস, একটা লম্বা স্পেস, যে জায়গাটাকে আমরা অ্যানাটমি করছি, সেটা অ্যানাটমি আমরা দেখছি। এই যে রেলওয়ে ট্র্যাক, এই দিকটায় হচ্ছে স্টেশনের দুটো ঘর, এখানে একটা চায়ের টোং মতো রয়েছে, তো এই হচ্ছে জায়গা। ঠিক আছে, ঠিক আছে। দেওলি হ্যাড অনলি লোন প্ল্যাটফর্ম। এবার কিছু কিছু স্টেশন আছে না, কিছু কিছু স্টেশন আছে যে স্টেশনগুলোতে খুব একটা লোক নামে না এবং খুব একটা পপুলার জায়গা নয়, খুব বড় শহর নয়, ঠিক সেরকম ভাবে হিয়ার দ্য অ্যান্টাগনিস্ট ইজ দ্য গার্ড ইন দ্য স্টোরি অ্যাকর্ডিং টু দ্য প্রোটাগনিস্ট। এই পুরনো যারা আমার কাছে ব্যাচে পড়েছে তাদের মতো বদমাস কেউ নেই, আমি তোদের কমেন্ট দেখে বুঝতে পারছি। তো দেওলি had a lone, only lone platform, একদম একা একটা সিঙ্গেল প্ল্যাটফর্ম, লাইক ইউ গাইজ, লাইক ইউ। তো দেওলি হচ্ছে তোদের মতনই লোন প্ল্যাটফর্ম। দেওলি ইজ লাইক দ্য ন্যারেটর, দেওলি ইজ লাইক ইউ। সেখানে কি রয়েছে? অ্যান অফিস ফর দ্য স্টেশন মাস্টার, এই যেখানে দেখছিস স্টেশন মাস্টারের একটা অফিস রয়েছে, অ্যান্ড ওয়েটিং রুম, একটা ওয়েটিং রুম রয়েছে। দ্য প্ল্যাটফর্ম boasted a টি স্টল, এবং প্ল্যাটফর্মে কি রয়েছে? একটা চায়ের দোকান, এই যে দেখালাম, এই যে একটা চায়ের দোকান রয়েছে। আ ফ্রুট ভেন্ডার, ফলওয়ালা রয়েছে। কি কি রয়েছে এই জায়গাটা মাথায় রাখিস। ম্যাম অনলি কোয়েশ্চেন করাবেন নাকি থিওরি পড়াবেন? বাবা কিসের কথা বলছিস বলতো? এখানে ক্লাসে, এখানে বোর্ডসের ক্লাসে তোদের উচ্চ মাধ্যমিক মানে গ্যারেন্টি নেই ভালো এক্সাম দেওয়াবো, তো তার জন্য ডিটেলে পড়াবো, থিম অ্যানালাইজ করবো, কোয়েশ্চেন করাবো, সবকিছু করবো। চল। অ্যান্ড ফিউ স্ট্রে ডগস, স্ট্রে ডগস মানে পথের কুকুর। রাস্তার কুকুর, পথ কুকুর বলে নাকি, রাস্তার কুকুর বলে না? যাই হোক একই ব্যাপার। ম্যাম ডোন্ট বি পার্সোনাল, আই এম সরি, সরি বাট নট সরি। নট মাচ এলস, আর কিছু নেই এখানে। একটা চায়ের দোকান, একটা ফলওয়ালা, কয়েকটা রাস্তার কুকুর রয়েছে, একটাই ওই স্টেশন মাস্টারের রুম, একটা ওয়েটিং রুম, এর থেকে বেশি কিছু নেই, বাস এইটুকুই। বিকজ দ্য ট্রেন স্টপ দেয়ার ফর অনলি 10 minutes বিফোর রাশিং ইনটু দ্য ফরেস্ট। এরপরই ওই ডুয়ার্সে যেরকম ট্রেন ঢুকে যায়, ওই নিউ মাল জাংশন যাওয়ার পথে দেখবি খুব সুন্দর একদম জঙ্গলের মধ্যে দিয়ে ট্রেন যাচ্ছে, ঠিক সেরকমই তরাই অঞ্চলের যে জঙ্গল, তাতে ঢোকার আগের মুভমেন্টটায় মাত্র 10 মিনিটের জন্য দেওলি স্টেশনে দাঁড়ায়। Why it stopped at দেওলি? এবার অনেকের মনে প্রশ্ন আসতে পারে, তো এখানে কেউ নামে না, এখানে কেউ এখানে সেরকম কোনো দোকানপাট নেই, এখানে লোকজন নেই, তাহলে এখানে কেন দাঁড়ায়? আমিও জানি না। তো ন্যারেটর বলছে আমিও জানি না। নাথিং এভার হ্যাপেন্ড দেয়ার। আজ অব্দি যতবার উনি গ্র্যান্ড মাদারের বাড়ি গেছেন উনি দেখেছেন কিচ্ছু ঘটে না এখানে। নোবডি গট অফ দ্য ট্রেন অ্যান্ড নোবডি গট ইন। কেউ ট্রেন থেকে নামেও না, কেউ ট্রেনে উঠছেও না। তাহলে এইরকম স্টেশনের মানেটা কি? কোনো মানে নেই। দেয়ার ওয়ার নেভার এনি কুলিজ অন দ্য প্ল্যাটফর্ম। এবার যেহেতু লোকজন নামে না, কুলিরও প্রয়োজনীয়তা নেই। এখান থেকে প্রশ্ন আসতে পারে, ঠিক আছে, এখান থেকে এরকম কেস বেস প্রশ্ন আসতে পারে যে এই এই স্টেটমেন্টটা দিয়ে দিল, এই স্টেটমেন্টটা দিয়ে বললো যে কেন, কেন এরকম আসতে পারে। But the train would halt there for there a full 10 minutes, কিন্তু তবুও ট্রেনটা এখানে হল্ট দেওয়া মানে কি? স্টপ, 10 মিনিটের জন্য দাঁড়ায়। and then a bell would sound, তারপরে ঘন্টা বাজে, and the guard would blow his whistle, এবং তারপরে গার্ড পিপি করে বাঁশি বাজায়, and presently দেওলি would be left behind and forgotten। তারপরে সবাই দেওলিকে ভুলে যায়, ট্রেনও ভুলে যায়, দেওলি এগিয়ে চলে দেরাদুনের পথে। ইয়েস, আরমান ঠিক বলেছে, ট্রেনের ড্রাইভার ওখানে চা খায়। এইটা হচ্ছে একটা একটা দারুণ কথা বলেছিস, ভোরবেলা চা খায় ওই জন্য।
ঠিক আছে? চল, আই ইউজ টু ওয়ান্ডার, আমি মাঝে মাঝে ভাবি যে হোয়াট হ্যাপেন্ড ইন দেউলি, দেউলিতে কি ঘটে বিহাইন্ড দ্য স্টেশন ওয়ালস, এই যে স্টেশন, তারপরে কি ঘটে, কি আছে দেউলি শহরটার মধ্যে, কি আছে দেউলিতে, আছেটা কি, দেউলিতে কি ঘটে, দেউলির মানুষজন কেমন, বিক্রেতারা যাতে বিক্রি করতে পারে দেবদীপ বাবা, বিক্রেতারা বিক্রি করবে কি, ওখানে তো সারাদিন লোকজন, মানে লোকজন নামেই না, ওই ট্রেনে তো লোকজন ভোরবেলা 5টার সময় কেউ ঘুম থেকে প্রথম কথা ওঠে না, ঠিক আছে, দেউলিতে কেউ নামেও না, তাহলে বিক্রি তো হয়ই না, বিক্রিটা তো হয়ই না। আই অলওয়েজ ফেল্ট সরি ফর দ্যাট লোনলি লিটল প্ল্যাটফর্ম। দেখ, আমরা এইখানে যে ন্যারেটারের মনটা কেমন বলতো, খুব সফট হার্টেড একটা পার্সন। তো আমরা হয়তো এরকম অনেক কিছু ওভারলুক করে চলে যাই, কিন্তু ন্যারেটার দেখ, ন্যারেটারটা খুব মাইনিউটলি লক্ষ্য করেছেন দেউলি প্ল্যাটফর্মটাকে, ওনার মনে হচ্ছে যে দেউলিতে কারা থাকে, দেউলিটা কেমন জায়গা, ওনার সবটা জানার ইচ্ছা। তো তাই জন্য উনি বলছেন আই অলওয়েজ ফেল সরি ফর দ্যাট লোনলি লিটল প্ল্যাটফর্ম, লোনলি লাইক ইউ গাইজ, অ্যান্ড ফর দ্য প্লেস দ্যাট নো বডি ওয়ান্টেড টু ভিজিট, এবং এতটাই লোনলি জায়গা যে কেউ এই জায়গাটাকে ভিজিট করতে চায় না। জেন পাসের থিওরি কম পড়াবো, কোয়েশ্চেন আনসার বেশি প্র্যাকটিস করাবো। I decided that one day I would get off the train at দেউলি, আমি ভেবেছিলাম যে আমি একবার দেউলিতে নামবো and spend the day there, এবং সেখানে সারাটা দিন কাটাবো, just to please the town, যাতে টাউনটা খুশি হয়ে যায়। দেখ কতটা সফট হার্টেড একটা ছোট্ট লোনলি একটা শহরও বলতে পারবো না, মফস্বল, ঠিক আছে, সাবার্ব, সেটা সেই জায়গাটা ফাঁকা লোনলি বলে ন্যারেটারের ইচ্ছা হচ্ছে এখানে একবার নামি, একবার দিনটা স্পেন্ড করে যাই। আই ওয়াজ 18, ভীষণ ইম্পর্টেন্ট জায়গা। ন্যারেটারের বয়স কত, ন্যারেটারের বয়স তোদের বয়সী, একদম যে সময়টা ভীষণ সফট হার্টেড বয়স, যে সময় মন এদিক থেকে ওদিক হয়ে যায়, সবারই যায়, ম্যামেরও গেছিল, কিন্তু কিছু করার নেই, এগিয়ে যেতে হবে জীবনে, তোদেরকেও এগিয়ে যেতে হবে। ভিজিটিং মাই গ্র্যান্ড মাদার অ্যান্ড দ্য নাইট ট্রেন স্টপড অ্যাট দেউলি, তো আমার যখন 18 বছর বয়স, আমি কলেজে পড়ি, আমি আমার গ্র্যান্ড মাদারের বাড়ি যাচ্ছি সামার ভ্যাকেশন কাটাতে, এবং সেই ভোরে দেউলিতে এসে থামলো ট্রেন। আচ্ছা 17, অনেকে 17, 18, হ্যাঁ আমি এই এই বয়সটা বলছি, 17, 18 এই রেঞ্জটার কথাই বলছি, ঠিক আছে, 17, 18 এই রেঞ্জটার কথাই বলছি। না বাবা, সব ক্লাস ইউটিউবে পাবি না, এটাই ফার্স্ট ক্লাস, ফার্স্ট ক্লাসটা ইউটিউবে যাবে ব্যাস। এইবার তো তুঝে দেখা তো ये जाना सनम, a girl came down the platform, ভোরবেলা ট্রেন এসে দাঁড়ালো, আর দেখতে পেলো যে একটা মেয়ে সে প্ল্যাটফর্মে আসলো, সেলিং বাস্কেটস, কি বিক্রি করছে, ঝুড়ি বিক্রি করছে। ইট ওয়াজ আ কোল্ড মর্নিং, শীত, ঠান্ডা ঠান্ডা একটা জায়গা। It was a cold morning and the girl had a shawl thrown across her shoulders. Her feet, আচ্ছা মেয়েটার ডেসক্রিপশনটা ভীষণ ইম্পর্টেন্ট, এখান থেকে ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন আসে, এই জায়গাটা, এই পার্টিকুলার যে জায়গাটার কথা বলছি এটা মাথায় রাখে, সেটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, একটা মেয়ে আসলো যে কিনা ঝুড়ি বিক্রি করছে। ইট ওয়াজ আ কোল্ড মর্নিং, শীতের সকাল, শীতের ভোর অ্যাকচুয়ালি, and the girl had a shawl, shawl বলতে কি বোঝানো হচ্ছে, একটা চাদর বা শাল, দেখতে পাচ্ছিস ছবি এখানে, চাদর বা শাল মোড়ানো, থ্রোন অ্যাক্রস হার শোল্ডার্স, কাঁধ দিয়ে মানে গলা দিয়ে শাল জড়ানো, হালকা হালকা শীতের সময়। হার ফিট ওয়ার বেয়ার, পা খালি, খালি পা কেন, বিকজ অফ ফাইন্যান্সিয়াল কন্ডিশন, যারা ঝুড়ি বিক্রি করছে সে নিশ্চয়ই চেলসি বুট পরে হাঁটবে না, তো ফাইন্যান্সিয়াল, বিকজ অফ ফাইন্যান্সিয়াল কন্ডিশন। জুতো নেই এই ঠান্ডার মধ্যে, and her clothes were old, জামা কাপড়টাও পুরনো হয়ে গেছে, but she was a young girl, কিন্তু মেয়েটার বয়স কিন্তু খুব কম, লাইক দ্য ন্যারেটারের আশেপাশে, ন্যারেটারের আশেপাশে বয়স
ওয়াকিং গ্রেসফুলি, ভীষণ উদ্দীপ্ত ভাবে, গ্রেসফুলি, অর্থাৎ কি বলবো, গ্রেসফুলি, ভালো বাংলা মাথায় আসছে না, আমাকে দেখতে হবে, দাঁড়া, বাংলা মানে যেখানে দেখি, গ্রেসফুলি, অ্যাট্রাক্টিভ হইতে, সাবলীল ভাবে, এলিগ্যান্টলি, আমি ইংলিশটা লিখলেই পারতাম, বাংলা কেন, এলিগ্যান্টলি লিখে দিই, গ্রেসফুলি মানে এলিগ্যান্টলি, অ্যান্ড উইথ ডিগনিটি। ফাইন্যান্সিয়াল কন্ডিশন কিন্তু খারাপ হতেই পারে, কিন্তু তার মধ্যে একটা ডিগনিটি রয়েছে, মর্যাদা সম্পন্ন আইডিওলজি রয়েছে, সে হেঁটে আসছে। এতটা ধ্যান যদি বা মনোযোগ যদি এটা পড়াশোনাতে লাগাতো, তাহলে হয়তো কলেজটায় ভালো রেজাল্ট করতে পারতো। তোদেরই মতো অবস্থা, তোদের মতো কন্ডিশন, একটু মনটা যদি এই সমস্ত ডিটেলসে না লাগিয়ে পড়াশোনায় লাগাতিস। যাই হোক, এই অবধি ক্লিয়ার হলো, মেয়েটার ডেসক্রিপশন সম্পর্কে ক্লিয়ার হলো, মেয়েটার ডেসক্রিপশন সম্পর্কে। ওর বাবা সামার ভ্যাকেশনে হালকা কোল্ড কি করে, পাহাড়ে সবসময় ঠান্ডা, পাহাড়ে সবসময় ঠান্ডা, পাহাড়ের দিকে এখনো তুই যদি দার্জিলিং এ যাস দেখবি বৃষ্টি হচ্ছে এবং তোকে একটা ব্ল্যাঙ্কেট জড়াতে হচ্ছে, তো ঠান্ডার জায়গায় সবসময় হালকা হালকা ঠান্ডা থাকে, তো ওখানে ওই জন্যই তো দেরাদুন মুসৌরিতে বিদেশি পর্যটকদের ভিড় হয়। ঠিক আছে, ক্লিয়ার হলো, ক্লিয়ার হলো। হ্যাঁ, আরমান, আরমান এই এই করতে গিয়েই তোর গেল পড়াশোনাটা, হ্যাঁ। অ্যাপে খুব গোলমাল হচ্ছে, কেন গোলমাল হচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না, যে সকাল থেকে টেকনিক্যাল বিভিন্ন রকম সমস্যা চলছে। when she came to my window, যখন মেয়েটা হাঁটতে হাঁটতে আস্তে আস্তে ট্রেনের জানলার কাছটায় আসলো, she saw that I was looking at her intently, সে দেখলো আমি তাকে ইন্টেন্টলি, গভীরভাবে, মনোযোগ সহকারে, গভীরভাবে মনোযোগ সহকারে দেখছি। But at first he pretended not to notice. হ্যালো হ্যালো ববি, তোদের পরীক্ষা হয়ে গেছে, আর এখানে নয়, ভাগ, এখানে কি করছিস, তোদের পরীক্ষা হয়ে গেছে। বাট অ্যাট ফার্স্ট হি প্রিটেন্ডেড নট টু নোটিস, কিন্তু প্রথমে সে এমন নাটক করলো, মেয়েটা এমন ভাব দেখালো বা ভান করলো, যে মেয়েটা যেন বুঝতেই পারছে না আমি ওর দিকে তাকিয়ে আছি, এরকম করে। ইটস আ গার্লি থিং, মেয়েরা এমন একটা করে যেন যে সে দেখতেই পাচ্ছে না, ঠিক আছে, দেখতেই পাচ্ছে না, পাত্তাই দিচ্ছে না। মেয়েটার ডেসক্রিপশনটা দেখি, মেয়েটাকে কেমন দেখতে ছিল। শি হ্যাড আ পেল স্কিন, একটু বিবর্ণ হয়ে যাওয়া, ফ্যাকাশে রকমের তার স্কিন টোন। সেট অফ বাই শাইনি ব্ল্যাক হেয়ার, পাহাড়ি মেয়েদের চুল খুব সুন্দর হয়, একদম স্ট্রেট চুল হয়, শাইনি চকচকে একদম কালো চুল, লম্বা স্ট্রেট চুল হয়, অ্যান্ড ডার্ক ট্রাভেলড আইজ, কিন্তু চোখের মধ্যে কেন কেমন যেন উদ্বিগ্নতা রয়েছে। কিসের জন্য এই ট্রাভেল? ফাইন্যান্সিয়াল কন্ডিশনের জন্য হতে পারে, সোসাইটাল প্রেশার হতে পারে, কিংবা জীবনে নানা রকম টানাপোড়েন হতে পারে, কেউ কিন্তু জানতে পারছে না, কারণ আমরা মেয়েটার পার্সপেক্টিভ দেখতেই পাচ্ছি না, আমরা পুরোটা পড়ছি ন্যারেটরের পার্সপেক্টিভে। And then those eyes, beta, मन में लड्डू फूटा, those eyes, searching and eloquent met mine, তার যে ওই যে চোখ সার্চ করছে, খুঁজছে 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 করতে করতে দুজনে, মানে মেয়েটির চোখ পড়লো ন্যারেটরের উপর, and the love at first sight, টিং 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 টিং। কিন্তু এটাও কিন্তু মেয়েটির পার্সপেক্টিভ নয়, মেয়েটি প্রেমে পড়েছিল কিনা কেউ জানে না, পড়ে গেছে আমাদের আর মানে সরি ন্যারেটর।
They stood by my window for some time and neither of us said anything. দুজনের মধ্যে বেশ খানিকটা মনে হচ্ছে সময় অতিবাহিত হয়ে গেল, কেউ কারোর সাথে কোনো কথা বললো না, দুজনের দিকে তাকিয়ে। বাবা আমার ইনস্টা আইডির নাম নিয়ে তোর কি করবি? তুই এখানে এসছিস পড়তে, পড়াবো। তোর এখন এখানে কেউ ব্যাকগ্রাউন্ড মিউজিক দিচ্ছে। আচ্ছা 1 সেকেন্ড, এটা নামানো হয়নি, তারা। এখানে এটা পোল দিয়ে রাখলাম। আচ্ছা, এটা তো পাচ্ছি না। আচ্ছা তোরা সবাই ইউটিউবেই আমাকে পোলের আনসার দিস, ঠিক আছে? ইউটিউবে পোলের আনসার দিস। কি যে সমস্যা হচ্ছে! পেল স্কিন মানে কি বাবা? পেল স্কিন মানে হচ্ছে একটু ফ্যাকাশে হয়ে যাওয়া, ফর্সা। প্রবাবলি হয়তো রক্তের অভাবে হতে পারে, অনেক সময় হিমোগ্লোবিনের অভাবে স্কিন না একটু ফ্যাকাশে টাইপের, সাদাটে টাইপের হয়ে যায়। সাদা নয়, সাদাটে টাইপের, ফ্যাকাশে টাইপের। আর কি বলছিস? ইলোকুয়েন্ট মানে হচ্ছে কিরকম আমি বলবো, খুব সাবলীল। কোথায় গেল জানো ইলোকুয়েন্ট? ইলোকুয়েন্ট, আচ্ছা এই যে ইলোকুয়েন্ট লিখতে ভুলে গেছি। ইলোকুয়েন্ট মানে হচ্ছে সাবলীল, স্বতঃস্ফূর্ত, ঠিক আছে? স্বতঃস্ফূর্ত, এমন না যে শাই, রিজার্ভড, সেটা নয়। শাই রিজার্ভড নয়। She stood by my window for some time and neither of us said anything. তো কি হচ্ছে, ওই যে আমি যেটা বললাম যে কিছু মুহূর্ত কাটলো অন্যজনের দিকে তাকিয়ে, কেউ কোনো কথা বললো না। ওই যে গানের মতো, কুছ না কহো, কুছ ভি না কহো। But when she moved on, I found myself leaving my seat. মেয়েটা কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো, তাকালো, তারপরে হেঁটে বেরিয়ে গেল। এবার যেই হেঁটে বেরিয়ে গেল, ন্যারেটার নোটিস করছে যে ন্যারেটারও উঠে পড়েছে। কখন উঠে দাঁড়িয়ে পড়েছে খেয়াল নেই। ন্যারেটারও পিছন হেঁটে বেরিয়ে আসছে, ট্রেন থেকে নেমে গেছে। আই ফাউন্ড মাইসেলফ লিভিং মাই সিট অ্যান্ড গোয়িং টু দ্য ক্যারেজ ডোর। ক্যারেজ ডোর মানে কম্পার্টমেন্ট, যে মানে ট্রেনের যে কম্পার্টমেন্ট হয়, ট্রেন কম্পার্টমেন্ট, সেই কম্পার্টমেন্টের দরজায় দাঁড়িয়ে। স্টুড ওয়েটিং অন দ্য প্ল্যাটফর্ম, এবং ট্রেন থেকে নেমে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে। লুকিং দ্য আদার ওয়ে, অপোজিট দিকে তাকিয়ে। হয় এসব একটু হয়। বাবা কি বলছিস? ম্যাম রিপ্লাই দিন, তোর চ্যাট অনেক উপরে উঠে গেছে, আমি দেখতে পাচ্ছি না। শুধু ওয়াইটির চ্যাটটা একটু স্লো যাচ্ছে, তাই ব্যাচের চ্যাট এত ফাস্ট যাচ্ছে আমি দেখতে পাচ্ছি না, ঠিক আছে?
আই ওয়াক অ্যাক্রস দ্য টি স্টল, এবারে হাঁটতে 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 ক্রস করে গেল মানে চায়ের যে দোকানটা রয়েছে। আর কেটল ওয়াজ বয়েলিং ওভার আ স্মল ফায়ার, একটা ছোট্ট উনুনের ওপরে চায়ের জল ফুটছে। ভোরবেলা চা দোকানে এসছে এবং চায়ের জল ফুটছে, বাট দ্য ওনার অফ দ্য টি স্টল ওয়াজ বিজি সার্ভিং টি সামওয়্যার অন দ্য ট্রেন। কিন্তু যে চায়ের দোকানের মালিক, চাওয়ালা, সে কিন্তু ওই গরম চাই করতে করতে চা নিয়ে ট্রেনের প্ল্যাটফর্মে বিক্রি করছে। তো মালিককে দেখতে পেল না। দ্য গার্ল ফলোড মি বিহাইন্ড দ্য স্টল। দুজনে হাঁটতে হাঁটতে প্রথমে ন্যারেটার গিয়ে টি স্টলের পিছনটা এসে দাঁড়ালো এবং মেয়েটিও তাকে ফলো করে এসে দাঁড়ালো এবং দুজন মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে। ডু ইউ ওয়ান্ট টু বাই আ বাস্কেট? মেয়েটি জিজ্ঞেস করলো, আপনার কি একটি ঝুড়ি লাগবে বা আপনি কি ঝুড়ি কিনবেন? দে আর ভেরি স্ট্রং, খুব মজবুত পাকাপোক্ত ঝুড়ি, মেড ফ্রম দ্য ফাইনেস্ট কেন, খুব সুন্দর বেতের তৈরি। ম্যাম প্লিজ, আমি নতুন রুটিনটা বুঝতে পারছি না। এভরি থার্সডে ফ্রম 8 AM in the morning. ঠিক আছে, এই গান গাইতে হবে না, সবাই মিলে গানের লাইন লিখছে। হ্যাঁ করাবো, দাঁড়া একটু পড়িয়ে নি তারপরে করাচ্ছি। সবে তো 1 ঘন্টা পড়ালাম, তোরা যা বললি 2 ঘন্টা ক্লাস করবি, আমি 2 ঘন্টা পড়াবো, তোরা পড়ছিস না। ক্লাস প্রচুর প্রশ্ন এনেছি, আগে পড়িয়ে দিই তারপরে। আজকে পুরোটা কমপ্লিট করছি না স্টোরিটা, চাপ নেই। তো মেয়েটি জিজ্ঞেস করলো যে আপনি কি বাস্কেট কিনবেন? বিকজ দিস বাস্কেটস আর মেড অফ ফাইনেস্ট কেন, উৎকৃষ্ট মানের বেতের তৈরি। বেতের ঝুড়ি, ঠিক আছে, বেতের ঝুড়ি কিনছে, অথচ এই বেত দিয়ে মার খেলে ছেলেটার কিছু হতো, জীবনে হিললে হয়ে যেত ছেলেটার। হ্যাঁ ডিপিপি দেবো। এই অবধি ক্লিয়ার হলো? চলো, এই যে ঝুড়ি কিনবি। ডু ইউ ওয়ান্ট টু বাই আ বাস্কেট? দে আর ভেরি স্ট্রং, মেড অফ দ্য ফাইনেস্ট কেন। No, I said, I don't want a basket. না, আমার ঝুড়ি চাই না। We stood looking at each other for what seemed a very long time. এরকম হয়ে যায় समय का ये पल थमसा गया, মনে হচ্ছে না সময় থেমে গেছে, পুরো stopped, paused, and she said, are you sure you don't want a basket? গল্প করছে, কিছু কোনো ডাউট আছে? পোল কি? পোল মানে হচ্ছে এমসিকিউ কিভাবে আমরা অ্যাটেন্ড করবো সেই জিনিস, ঠিক আছে, আমরা এমসিকিউ কিভাবে অ্যাটেন্ড করবো সেই জিনিসটা। তো মেয়েটি জিজ্ঞেস করলো, সত্যি চাই না ঝুড়ি? অল রাইট, গিভ মি ওয়ান, আই সেড, অ্যান্ড টুক দ্য ওয়ান অন দ্য টপ অ্যান্ড গেভ হার আ রুপি। 1 টাকা, এটা মাথায় রাখবি, 1 টাকা দিয়েছিল। বেতের ঝুড়ির দাম ছিল 1 টাকা। যখন মেয়েটি জিজ্ঞেস করলো খুব কাতর আরতির সাথে যে সত্যি কি আপনার ঝুড়ি লাগবে না, তখন এটা বললো যে ঠিক আছে, একটা ঝুড়ি দাও, এবং 1 টাকা দিল। হ্যাঁ ডিপিপি দেবো। হার্ডলি ডিয়ারিং টু টাচ হার ফিঙ্গার্স, এবং খুব সংযত ভাবে, কারণ চেষ্টা করেও মেয়েটিকে স্পর্শ করতে পারছিল না, তার ফিঙ্গারকে টাচ করতে পারছিল না, 1 টাকা দিল। ইন্টেন্সিটি বোঝ, এখানে ইন্টেন্সিটিটা বোঝ। ভীষণ ইন্টেন্স, যেখানে তার মনের ফিলিং সে বোঝাতে পারছে না। তো তোদের কি মনে হয়, ইজ দিস লাভ? কি বলেছে দেখি? হ্যাঁ, বসন্ত উৎসব শুরু হয়েছে, আমারও মনে হচ্ছে, পড়ানোর আগে মনে হয়েছিল। তোরা বলবি। সিমড মানে মনে হওয়া। ঠিক আছে, ওকে, চল। অ্যাজ she was about to speak, এবার যে মোমেন্টে মেয়েটা কথা বলা শুরু করলো, যে মোমেন্টে মেয়েটা কথা বলতে যাবে, দ্য গার্ড ব্লিউ হিজ হুইসেল,
গার্ড তখন বাঁশি বাজিয়ে দিল। এই যে ঠিক বলেছিস, অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর এইটার হচ্ছে গার্ডই হচ্ছে এটার অ্যান্টাগনিস্ট, মানে গার্ডই হচ্ছে এটার ভিলেন। যে সময় স্টোরিটা শুরু হতে যাবে সেই সময় বাঁশি বাজিয়ে দিল, মানে 10 মিনিট ট্রেন দাঁড়িয়ে গেছে, এইবার চলো ব্যাক। She said something, but it was lost in the clanging of the bell and the hissing of the engine. ঝনঝন যে শব্দ, বেলের যে ঝনঝন শব্দ, এবং ইঞ্জিন ট্রেনের যে হিসিং সাউন্ড, অর্থাৎ শো শো করে যে আওয়াজটা হয়, সেই আওয়াজে মেয়েটার কথাটা কোথায় যেন মিলিয়ে গেল, শুনতেই পেলাম না। এই যে আমরা এই যে ট্রেনটা দেখছি না, এই যে প্যারালাল দুটো লাইন, দোজ প্যারালাল লাইন্স, এটা হচ্ছে ন্যারেটর আর মেয়েটা। প্যারালাল লাইন্স কোথাও গিয়ে মিলবে না, যদিও ট্রেন লাইন প্যারালালি গিয়েও একটা সময় গিয়ে ক্রস হয়ে যায়, মিলে যায়, কিন্তু এটা হচ্ছে দুটো প্যারালাল লাইন, লাইক ন্যারেটর অ্যান্ড দ্য গার্ল, যেটা কোনোদিনও মিট হবে না, দুটোই প্যারালালি চলে যাবে, কোনোদিনও তাদের মধ্যে মিট হবে না। এবং ট্রেনটা হচ্ছে একটা জার্নি, কিন্তু বিভিন্ন সিম্বলিক্যাল মিনিং রয়েছে, আমি পড়িয়ে নিই তারপরে বলছি। I had to run back to my compartment. এবারে ন্যারেটরকে ফিরে আসতেই হলো তার ট্রেনের কম্পার্টমেন্টে, কারণ ট্রেন ছেড়ে যাবে। অ্যান্ড দ্য ক্যারেজ শাডার্ড, শাডার্ড মানে কেঁপে উঠলো। অ্যান্ড জল্টেড ফরওয়ার্ড, এবং জল্টেড ফরওয়ার্ড মানে হচ্ছে এগিয়ে যাওয়া, এবং ওই কাঁপতে কাঁপতে এগিয়ে গেল, ঝনঝন শব্দ তুলে ট্রেনটা এগিয়ে গেল। Yes, parallel lines never met with each other. হ্যাঁ, ঠিক ঠিক, গার্ডটা ভিলেন। নেক্সট, I watched her as the platform slipped away. আস্তে আস্তে এবার ট্রেন থেকে কখনো জানলা দিয়ে মুখ বের করে দেখেছি, যখন প্ল্যাটফর্ম পেরিয়ে ট্রেনটা চলে যাচ্ছে, আস্তে আস্তে মনে হচ্ছে না প্ল্যাটফর্মটা পিছিয়ে যাচ্ছে, আমরা এগিয়ে যাচ্ছি। তো ঠিক ন্যারেটর দেখতে পেলো মেয়েটিকে যখন প্ল্যাটফর্ম স্লিপড অ্যাওয়ে, অর্থাৎ এগিয়ে যাচ্ছে বা প্ল্যাটফর্মটা পিছিয়ে যাচ্ছে। শি ওয়াজ অ্যালোন অন দ্য প্ল্যাটফর্ম, মেয়েটা চুপচাপ নিশ্চুপ ভাবে স্থির মূর্তির মতো প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে। অ্যান্ড শি ডিড নট মুভ, মেয়েটা চলে গেল না, মেয়েটা দাঁড়িয়ে থাকলো, বাট শি ওয়াজ লুকিং অ্যাট মি অ্যান্ড স্মাইলিং। মেয়েটা আমার দিকে তাকিয়ে রয়েছে এবং হাসছে। এই যে মেয়েটা হাসছে, এটা, এই হাসিটা দেখে ন্যারেটরের কি মনে হলো? এই হাসিটা দেখে ন্যারেটরের মনে হলো যে মনে হয় মেয়েটা পছন্দ করছে আমাকে, কিন্তু এটা তো নাও হতে পারে, এটা তো ন্যারেটরের পার্সপেক্টিভ। ন্যারেটরের মনে হচ্ছে যে এ আমাকে বোধহয় পছন্দ করছে, আমার দিকে তাকিয়েছে, নাও হতে পারে মেয়েটা হয়তো কৃতজ্ঞতা বোধ হিসেবে তাকিয়েছিল বা কৃতজ্ঞ ফিল করছিল, কারণ মেয়েটার হয়তো বিক্রি হয়নি, মেয়েটা হয়তো ওই একটা টাকা দিয়ে গিয়ে বাজার করতে পারবে, কিছু কিনতে পারবে, মেডিসিন যদি প্রয়োজন হয় সেটা কিনতে পারবে, খাবার জিনিসের প্রয়োজন হলে সেটা কিনতে পারবে। হু নোজ, লাইফ ইজ বিউটিফুল, কেউ জানে না, আমরা এক একজন এক এক রকম পার্সপেক্টিভ থেকে দেখি জীবনকে। তো মেয়েটা হাসছে দেখে ন্যারেটরের মনে হলো অন্য কিছু। I watched her until the signal box came in the way. এবার ট্রেন যেতে যেতে এই যে সিগন্যাল বক্স গুলো থাকে না, এই সিগন্যাল বক্সের পিছনে আবার হাইড হয়ে যাচ্ছে, এখানে যে মেয়েটার ছবিটা আমরা দেখতে পাচ্ছি। And then jungle hit the station. আস্তে আস্তে যে জঙ্গল, যে ঘন তরাইয়ের যে জঙ্গল, হিসিং মানে আওয়াজ, শো শো শব্দ, ওই যে মানে কয়লার যে ডিজেলের যে ইঞ্জিন গুলো হয় না, কয়লার ইঞ্জিন গুলোতে মাথা দিয়ে স্টিম বেরোয়, ধোঁয়া বেরোয়, তো শো শো করে শব্দ হতে হতে যায়, হিসিং সাউন্ড। Yes, this is attraction, this is not love, love is mutual. আমি তো তোদেরকে এই যে ওয়ার্ডটা লিখেছিলাম, লাভ মিউচুয়াল, কি হলো? আর এটা হচ্ছে ওয়ান সাইডেড, বেশিরভাগ সময় এটা ওয়ান সাইডেড। ছেলেদের পজিটিভ দিকগুলো আমরা সবসময় পজিটিভ ভাবি, উল্লু তোরা। চল, এবং আস্তে আস্তে ঘন জঙ্গল স্টেশনটাকে ঢেকে দিল, ট্রেন এগিয়ে গেল, বাট আই কুড স্টিল সি হার স্ট্যান্ডিং দেয়ার অ্যালোন। কিন্তু আমি অনেক দূরে দেখতে পাচ্ছি, একদম ছোট্ট মিনিয়েচার একটা স্ট্রাকচার হয়ে গেছে মেয়েটা, তবুও দেখতে পাচ্ছি যে মেয়েটা দাঁড়িয়ে রয়েছে।
আহ আরমান ম্যাম, কৌশিক বলছে আমারও দেরাদুন যাওয়া উচিত। ঠিক ঠিক, যা। বাড়িতে কি আগে বল, দেখ বাড়ি থেকে ঠেঙিয়ে বের করে দেবে, তারপর যাস দেরাদুন। ঠিক আছে। হ্যালো ম্যাম, জানেন দ্য নাইট ট্রেনার দেউলি পুরোপুরি আমার লাইফের সাথে ম্যাচ হয়ে গেছে। ওহো, বাহ, খুব ভালো। সেটা আই ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি। আমি আজ সিটে ফিরে এসে ঘুমোতে পারলাম না, বিকজ চোরা কে দিল মেরা গড়িয়া চলি, তো আর ঘুমাতে পারলাম না। আই কুড নট রিড মাই মাইন্ড, আমি আমার মন সরাতে পারলাম না। অফ দ্য পিকচার অফ দ্য গার্লস ফেস, মেয়েটার যে ছবি আমার মনের মধ্যে গেঁথে গেছে, সেখান থেকে আমি মনটা সরাতেই পারছি না। And her dark smoldering eyes. Now, what is the meaning of the word smolderings, and why did the author use this term? কে বলতে পারবে স্মোল্ডারিং মানে কি? স্মোল্ডারিং মানে কি? স্মোল্ডারিং মানে কি? স্মোল্ডারিং এর দু রকম মিনিং হয়। ফিয়ারলেস আইজ না, না ফিয়ারলেস আইজ না। ডার্ক মানে তো ইন্টেন্স, গভীর। অ্যান্ড স্মোল্ডারিং উদ্বিগ্ন, অনেক অনেক রকমের ওয়ার্ড বলছে। উদ্বিগ্ন, অ্যাকচুয়ালি স্মোল্ডারিং মানে কি, লিটারাল মিনিং গভীর অথচ খুব প্রজ্বলিত, বা আমরা যেটাকে শিমারিংও বলতে পারি, খুব উজ্জ্বল চোখ। এবার এই যে ডার্ক স্মোল্ডারিং আইজ, এটা না, এটা একটা ফিগার অফ স্পিচ, এটাকে বলা হয় মেটাফোর। এই জায়গায় মেটাফোর ইউজ করা হয়েছে ডার্ক স্মোল্ডারিং আইজে। মেটাফোর জিনিসটা কি? মেটাফোর জিনিসটা কি? এই যে স্মোল্ডারিং, এই স্মোল্ডারিং মানে কি বলতো, আরো ভালো করে আমি বলছি। দেখবি যখন উনুনে আঁচ দেওয়া হয়, এই যে চায়ের দোকানটা যেটা রয়েছে, ভালো করে শোন, ভালো করে বোঝ, কারো চোখে কিভাবে কল্পনা করা হয়েছে ধোঁয়ায় ভরা আগুনের সাথে। যখন উনুনে আঁচ দেওয়া হয়, তখন প্রথমে আগুনটা খুব ঝকঝকে করে জ্বলে ওঠে, বার্নিং একটা এফেক্ট দেখা যায়, চোখে ঝলসে আসে। সেরকম না, আগুনটা একটু নিভু নিভু, ধোঁয়া অনেক বেশি। যখন উনুনের আঁচ একদম শেষের পথে থাকে, যে সময় আগুনের আঁচ সেরকম একটা নেই, ধোঁয়া ধোঁয়া, তার মধ্যে ধিকি ধিকি করে আগুন জ্বলছে, হালকা হালকা করে কয়লার মধ্যে আগুন জ্বলছে, সেই এফেক্টটা ভেবে দেখ। তার চোখের মধ্যে সেই ধরনের শিমার ছিল, সেই ধরনের চকচকে ব্যাপার ছিল। তাহলে কিভাবে কম্পেয়ার করেছে? মেটাফোর মানে হচ্ছে কম্প্যারিজন বিটুইন টু ডিসিমিলার থিং, comparison between two dissimilar things. এইবারে এই যে স্মোল্ডারিং আইজ, এই স্মোল্ডারিং আইজের দুটো মানে আছে। শুধুই কি চকচকে চোখ, প্রজ্বলিত চোখ, তা কিন্তু নয়, তা কিন্তু নয়, ভালো করে বুঝবি। এটার দুটো মিনিং রয়েছে, লিটারাল মিনিং অর্থাৎ আক্ষরিক অর্থ, এবং ইনার মিনিং।
অর্থাৎ অন্তর্নিহিত অর্থ। দুটো অর্থ রয়েছে, দুটো মানে রয়েছে। এবার আমরা যদি বলি লিটারাল মিনিংটা কি, বার্নিং স্লোলি উইদাউট ফায়ার। এই যে স্মোল্ডারিং, এই স্মোল্ডারিং মানে হচ্ছে বার্নিং উইদাউট ফায়ার। হ্যাঁ, বার্নিং উইদাউট ফায়ার অর্থাৎ ধোঁয়া আছে, তার মধ্যে ধিকি ধিকি করে আগুন জ্বলছে, সেই যে আগুনের প্রজ্বলতাটা সেটা। কিন্তু এটা মেটাফরিক্যাল বা ইনার মিনিং কি? মেটাফরিক্যাল বা ইনার মিনিং কি? এটা একটা সাপ্রেসড ইমোশন, একটা লুকিয়ে রাখা ইমোশন। মেয়েটার চোখের মধ্যে যেন একটা অন্য কোনো ভাষা রয়েছে, মেয়েটার চোখের মধ্যে মনে হচ্ছে যেন অন্য কিছু ঘটছে। মেয়েটার চোখের মধ্যে চাপা উদ্বিগ্নতা রয়েছে, ভয় রয়েছে, সংকোচ বোধ রয়েছে, আবার প্যাশনও রয়েছে। কোথায় লিখি? ইন্টেন্সিটি suppressed yet white passion, অর্থাৎ চোখ কিছু বোঝাতে চাইছে। এই অবধি কি ক্লিয়ার হলো? এই অবধি ক্লিয়ার হলো? তোদের টিমের স্পিরিট ভীষণ বেশি। তোদের কোথা থেকে এত স্পিরিট আসে আমি জানি না। এই অবধি আগে বল, এই অবধি ক্লিয়ার হলো কিনা বল, এই অবধি ক্লিয়ার হলো কিনা বল। স্মোল্ডারিং আইস বলতে কি বোঝানো হয়? এই জায়গা থেকে কোয়েশ্চেন আসে। এই যে ডার্ক ডার্ক স্মোল্ডারিং আইস, ক্লিয়ার 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 ক্লিয়ার। ওকে, চল, ক্লিয়ার হয়েছে? এটা অ্যাকচুয়ালি না একটা ইউনিভার্সাল স্টোরি, ইটস অ্যান ইউনিভার্সাল স্টোরি। আমাদের প্রত্যেকের মনের মধ্যে এই যে দ্বন্দ্ব দ্বিধা, তারই একটা স্টোরি। ইটস অ্যান ইউনিভার্সাল স্টোরি। লিখে দিই দাঁড়া। আমাদের মধ্যে যে ডিলেমা চলে, সবার মনের মধ্যে চলে, বলবো কি বলবো না, কি হবে কি হবে না, ঠিক সেই ব্যাপারটা। এবারে ন্যারেটর এসে পৌঁছলো নিজের গ্র্যান্ডফাদারের বাড়ি। বাট ওয়েন আই রিচ দেয়ার দ্য ইনসিডেন্ট বিকেম ব্লার্ড। আস্তে আস্তে ঝাপসা হয়ে গেল। যে প্রথমবার এটা হয়েছে, প্রথমবার ওই যে ইন্টেন্স ফিলিংটা সেটার সাথে সাথে আবঝা হয়ে যায়, অর্থাৎ ফেড অ্যাওয়ে। আস্তে আস্তে মন থেকে মিলিয়ে গেল, আবছা হয়ে গেল, অ্যান্ড ডিস্ট্যান্ট, দূরে চলে গেল। আস্তে আস্তে আমি ভুলেই গেলাম। ফর দেয়ার আর আদার থিংস টু অকুপাই মাই মাইন্ড। ওখানে গিয়ে অন্যান্য জিনিস আমার মনে এসে ভরে গেল। তো আমার আর সেই সময় মেয়েটার কথা মনেই আসলো না। ইট ওয়াজ ওনলি ওয়েন আই ওয়াজ মেকিং দ্য রিটার্ন জার্নি, এবার যখন আমি ফেরত আসছি তখন আমার মেয়েটার কথা আবার মনে পড়লো 2 মাস পরে, অর্থাৎ জুলাইতে। দ্যাট আই রিমেম্বার দ্য গার্ল। সেই সময় আমার মেয়েটির কথা আবার মনে পড়লো যখন আমি রিটার্ন করছি, ব্যাক করছি। আই ওয়াজ লুকিং আউট ফর হার অ্যাজ দ্য ট্রেন ড্রিউ ইনটু দ্য স্টেশন অ্যান্ড আই ফিল অ্যান আনএক্সপেক্টেড থ্রিল, দ্যাট ইজ দ্য গুজবাম্পস, দ্যাট ইজ দ্য বাটারফ্লাইজ ইন দ্য স্টমাক। এই যে মনে হয় না বাটারফ্লাইজ ইন দ্য স্টমাক, সামথিং ইজ গোয়িং অন, কিছু একটা ঘটছে। কি ফিলিংস বোঝাতে পারছি না বাবা। এটা নিজের গল্প, লেখকের নয়, লেখকের লেখকের তো আমাদের যখন সিলেবাস ছিল তখন আমাদের এই স্টোরিটা ছিল না, আমাদের ছিল দ্য আইজ হ্যাবিট। ওই গল্পটা একবার পড়ে দেখিস। তখন আমার মনে হচ্ছিল, যখন ছোট ছিলাম আমার মনে হচ্ছে এটাই বোধহয় লেখকের নিজের গল্প। অ্যাকচুয়ালি তা নয়, কোনোটাই লেখকের নিজের গল্প নয়। সো দ্যাট মিনস দ্য বাটারফ্লাইজ ইন দ্য স্টমাক, ন্যারেটরের মনে আবার একটা আনএক্সপেক্টেড থ্রিল, একটা ইমোশন আসছে যখন আমি মেয়েটাকে প্ল্যাটফর্মে দেখতে পেলাম। এরকম হয়, এরকম হয়, এরকম হয়। যখন আবার দেখা হয়
তখন হয়ে যায় মনের মধ্যে বা ওই যে পেটের মধ্যে গুড়গুড় করছে, বাটারফ্লাইজ ইন দ্য স্টমাক, all the things becomes pinkish, glowing and beautiful. I sprang off the footboard. ফুটবোর্ড মানে কি? পাদানি যেটা হয়, মানে ট্রেনের যে নামার যে জায়গাটা। and wave to her, এবং তাকে দেখে হ্যালো হাই বাই বাই করছি, মানে হ্যালো হাই করছি, বাই বাই করেনি। when she saw me she smiled. মেয়েটা যখন ন্যারেটরকে দেখতে পেলো, মেয়েটা প্রত্যুত্তরে একটা স্মাইল দিল। she was pleased that I remembered her. এবং মেয়েটা খুশিও হলো যে আমি ওকে মনে রেখেছি এটা দেখে। এবার ন্যারেটরের মনে হচ্ছে যে সামথিং সামথিং, বাট নাও তো হতে পারে মেয়েটা হয়তো সেই কৃতজ্ঞতা বশত স্মাইল করেছিল, who knows. I was pleased that she remembered me. এবং আমিও খুশি হলাম যে মেয়েটা আমাকে মনে রেখেছে। We were both pleased and it was almost like meeting of old friends. এবং যেন মনে হচ্ছে এখানে, আচ্ছা এই যে লাইক সিমিলি ইউজ করা হয়েছে, যেন মনে হচ্ছে অনেক পুরনো বন্ধুর সাথে আবার দেখা হচ্ছে। স্প্র্যাং অফ মানে লাফ দেওয়া, লাফিয়ে নামা। স্প্র্যাং অফ এই যে লাফ মেরে নামা। ট্রেনের ওই যে পাদানিটা ওটা একটু উঁচু হয় না প্ল্যাটফর্ম থেকে, তো লাফ মেরে নেমেছিল। তো মনে হচ্ছে যেন অনেক পুরনো বন্ধুর সাথে বহু বছর পরে দেখা হলো। এখানে সিমিলি ইউজ করা হয়েছে। সিমিলি মানে কি? সিমিলি ইজ अगेन comparison between two dissimilar things and the two things are connected with the word like. লাইক বা অ্যাজ এইভাবে কানেক্ট করা থাকে, যে ওর মতন এরকম, মানে পুরনো বন্ধুর সাথে দেখা হওয়ার মতো আনন্দ পেলাম। ঠিক আছে, এই মতো ওয়ার্ডটা বা লাইক ওয়ার্ডটা বা অ্যাজ ওয়ার্ডটা থাকবে। ক্লিয়ার হলো? ক্লিয়ার হলো? She did not go down the length of the train selling basket, but came straight to the tea stall. তাহলে ও আর ট্রেনে বিক্রি করতে, ঝুড়িটা বিক্রি করতে গেল না, মেয়েটা আবার ফিরে আসলো ওই চায়ের দোকানের কাছে। আর ডার্ক আইজ ওয়াজ সাডেনলি ফিল্ড উইথ লাইট। তার যে ওই যে ইন্টেন্স চোখটা, সেটা খুব খুশি খুশি হ্যাপি হ্যাপি হয়ে গেল, চোখগুলো চকচক চকচক করে উঠলো। We said nothing for some time. Again, সময় থেমে গেছে, but we could not have been more eloquent. কিন্তু এর থেকে বেশি আমরা আর অনেক এলোকুয়েন্ট হতে পারলাম না, সাবলীল হতে পারলাম না। এলোকুয়েন্ট মানে আমি কি বলেছিলাম? সাবলীল। তাহলে ওইটুকুই, এর থেকে বেশি আর কিছু ঘটেনি, মানে কেউ কিছু কাউকে বলতে পারেনি। এর থেকে বেশি আমরা আর সাবলীল হতে পারলাম না একে অন্যের সামনে। ক্লিয়ার? I felt the impulse to put her on the train. এবার আমার মধ্যে একটা ইম্পালস বা একটা ইচ্ছা, জেদ, ইন্টারেস্ট কাজ করছিল যে পালাই একে নিয়ে, ট্রেনে তুলি and then and take her away with me, এবং মেয়েটাকে নিয়ে পালিয়ে যাই। কি শখ! অপর দিকের মেয়ে, মানে মেয়েটির যে পার্সপেক্টিভ বা পয়েন্ট অফ ভিউ, সেটা শুনলোই না বা জানলোই না, মনে হলো মেয়েটাকে নিয়ে পালিয়ে যাই। I could not bear the thought of having to watch her recede into the distance of দেউলি স্টেশন। আমি কখনোই চাইছিলাম না, আমার বারবার মনে হচ্ছিল ও তো আবার দেউলির ওই স্টেশনের মাঝখানে, তরাইয়ের জঙ্গলের মাঝখানে হারিয়ে চলে যাবে। না, আমি ওকে হারাতে পারবো না, আমি ওকে ধরবো, হাত ধরে ট্রেনে তুলবো আর তুলে পালিয়ে যাব। কিন্তু আমি পারলাম না। I took the baskets from her hand and put them down on the ground. আমি মেয়েটির হাত থেকে ঝুড়িগুলো নিলাম এবং নামিয়ে রাখলাম। শখ কম নয় ছেলের। She put out her hand for one of them, but I caught her hand and held it. মেয়েটা ঝুড়িটা নিতে যাবে, ছেলেটা নিতে দিল না, হাতটা চেপে ধরলো। ধরে আমি বললাম যে আমায় দিল্লি ফেরত চলে যেতে হবে, আমাকে দিল্লি চলে যেতে হবে। She nodded. সে মাথা নাড়লো। নডেড মানে মাথা নাড়ানো। এবং বললো I do not have to go anywhere. তাহলে দুজনের ফাইন্যান্সিয়াল কন্ডিশন, দুজনের সোসাইটাল কন্ডিশন, দুজনের জীবনযাত্রা সবটাই আলাদা। মেয়েটা বললো আমার কোথাও যাওয়ার নেই, অথচ ন্যারেটরকে ফিরতে হবে তার নিজের জায়গা দিল্লিতে। The guard blew his whistle. Again, the villain. Villain
হুইসেল বাজিয়ে দিল অ্যান্ড দ্য ট্রেন লিভ অ্যান্ড হাউ আই হেটেড দ্য গার্ড ফর ডুইং দ্যাট। এবং গার্ডের প্রতি আমার যা মনের মধ্যে একদম, ম্যাম পরের ক্লাসটা না বাবা, পরের ক্লাসটা আবার দিতে আসবে না। হ্যাঁ গ্রামার করাবো, গ্রামার করাবো। আই উইল কাম এগেইন, আই সেড উইল ইউ বি হিয়ার। আমি জিজ্ঞেস করলাম যে আমি আবার ফিরবো, তুমি কি এখানে থাকবে? She nodded again. সে আবার মাথা নাড়লো, মেয়েটা আবার মাথা নাড়লো। As she nodded, the bell clanged and the train slid forward. এবং যেই মেয়েটাকে জিজ্ঞেস করলাম যে আমি আবার আসবো কিছুদিন পর বা কিছু 1 বছর পর, তুমি থাকবে তো? মেয়েটা মাথা নাড়লো এবং সেই মোমেন্টেই ঝনঝন শব্দ করে ট্রেনের ঘন্টা বেজে উঠলো এবং ট্রেনটা এগোতে লাগলো। ইমাজিন করে দেখ যে ট্রেনটা এগিয়ে যাচ্ছে, নেহাটারকে ট্রেনে উঠতে হবে, মেয়েটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে। দিস টাইম আই ডিড নট ফরগেট হার। আর এইবার আমি মেয়েটাকে ভুলে গেলাম না। আগের বার কি হয়েছিল, প্রথমবার যখন দেখেছিল দেরাতে ফিরে গিয়ে আস্তে আস্তে মাথা থেকে বেরিয়ে গিয়েছিল, কিন্তু এবার আর আমার মাথা থেকে বেরোলো না। শি ওয়াজ উইথ মি ফর দ্য রিমাইন্ডার অফ দ্য জার্নি অ্যান্ড ফর দ্য লং আফটার। পুরো জার্নি জুড়ে মেয়েটার কথাই ভাবতে থাকলাম এবং তারও পরে মেয়েটার কথা আমার মাথায় ঘুরতে লাগলো। মানে মেয়েটাকে আর ও ভুলতে পারলো না। অল দ্যাট ইয়ার, এবার কি হলো, প্রথমবার যাওয়ার পথে, গ্র্যান্ড মাদার বাড়ি যাওয়ার পথে মেয়েটার সাথে দেখা হলো। রিটার্নের সময় আবার দেখা হলো এবং রিটার্ন করে কোথায় ফিরলো, যে বললো যে আই হ্যাভ টু গো টু দিল্লি, বাড়িতে ফিরলো, নিজের যেখানে কলেজ, বাড়ি নয় কলেজ যেখানে, হস্টেলে ফিরলো। এবং সেখানে আসার পরে ওর মনে থাকলো মেয়েটার কথা। আবার ব্যাক করছে 1 বছর পর, আবার 1 বছর পর ও আবার সামার ভ্যাকেশনে আবার যাচ্ছে গ্র্যান্ড মাদারের বাড়ি। অল দ্যাট ইয়ার শি ওয়াজ আ ব্রাইট লিভিং থিং ইন হিজ মাইন্ড। মনের মধ্যে, মনের মধ্যে জীবন্ত প্রতিমূর্তির মতো ছিল। and when the college term finished, এবং যেই কলেজের পরীক্ষাটা সেমিস্টার শেষ হলো, finished I packed in haste, খুব তাড়াহুড়ো করে, মানে একদম শেষ হতেই তাড়াহুড়ো করে ব্যাগ গুছিয়ে left for Dehra earlier than usual. খুব তাড়াতাড়ি আমি দেহরা চলে গেলাম। মাই গ্র্যান্ডমাদার উড বি প্লিজড অ্যাট মাই ইগারনেস টু সি হার। গ্র্যান্ডমাদারকে তো বলবো না কিসের ইগারনেস, কিসের উৎসুক ছিল, আগ্রহে, কিসের আগ্রহে ও ছুটে ছুটে আসছে। গ্র্যান্ডমা ভাবতে যে আমার নাতি আমাকে কত ভালোবাসে, বুড়ো বয়সে আমায় দেখতে আসছে। আসলে তো অন্য কিছু। I was nervous and anxious as the train drew into Devli because I was wondering what I should say to the girl and what I should do. I was determined that I would not stand helplessly before her. এবং যখন দেউলি প্ল্যাটফর্মটা ঢুকছে, কাউকে প্রপোজ করার আগে কিরকম নিজের মনের মধ্যে অ্যাংশাস বা নার্ভাস ফিল হয়, যারা করেছিস বা যারা করতে চলেছিস বা যাদের করার ইচ্ছা আছে তারা বুঝতে পারছিস, বা যারা ইতিমধ্যে, মানে যাদের করার ইচ্ছা আছে তারা বুঝতে পারছিস না, যারা ইতিমধ্যে করেছিস তারা বুঝতে পারবি। যখন দেউলি স্টেশন বা প্ল্যাটফর্মে ঢুকছে তখন দ্য ন্যারেটর বিকাম গট অ্যাংশাস। পেটের মধ্যে গুড়গুড় হচ্ছে, ঘাম হচ্ছে, মাথা ব্যথা করছে, চোখে অন্ধকার দেখছে, কি বলবে বুঝতে পারছে না। I was wondering, আমি ভাবছি যে আমি কি বলবো মেয়েটার সামনে দাঁড়িয়ে, and what should I do, আমি কি করব, I'm helpless, আমি একটা কলেজে পড়া ছেলে। পরের দিন না, আমি আর আজকে আর বেশি পড়াবো না, এই অবধি পড়াবো, দেন পরের দিন একটুখানি পড়াবো, বেশি কোয়েশ্চেন প্র্যাকটিস করাবো। আজকে খুব বেশি কোয়েশ্চেন আনিনি, 20-25টা মতো কোয়েশ্চেন এনেছি, পরের দিন আরো বেশি কোয়েশ্চেন প্র্যাকটিস করাবো। I was determined, আমি একদম প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম যে এইভাবে আমি হেল্পলেস হব না, আমি ওকে কিছু বলবো। আই উড নট স্ট্যান্ড হেল্পলেসলি, অসহায়ভাবে দাঁড়িয়ে থাকবো না ওর সামনে, হার্ডলি এবল টু স্পিক অর টু ডু এনিথিং অ্যাবাউট মাই ফিলিংস। আমার যে মনের মধ্যে যে যেটা চলছে সেটা আমি বলতে পারবো না, আমি চুপচাপ দাঁড়িয়ে থাকবো, এটা আমি করবো না। দ্য ট্রেন কেম টু দেউলি and I looked up and down the platform, but I could not see the girl anywhere. এবং এইটা হচ্ছে আমাদের স্টোরির একদম ক্লাইম্যাক্স পয়েন্ট। এখানে এসে একদম পিক মোমেন্ট, মানে মেয়েটাকে প্রপোজ করুক বা বলুক কিছু মনের কথা বা কিছু করুক, এক্সপ্রেস করুক নিজেকে, সেই মোমেন্টটাই যখন দেউলি স্টেশনে এসে পৌঁছলো ট্রেনটা, দেখতে পেল স্টেশন ফাঁকা, মেয়েটি নেই। চল
ডিটারমাইন মানে একদম জিদ ধরে যাওয়া, একদম করেই দেখাবো, যেরকম তোরা প্রতি বছর এরকম ডিটারমাইন হয়ে দারুণ রেজাল্ট করে দেখাবো। 18 ইয়ারে কলেজে কে পড়ে বাবা? ওই যে আমি তোদেরকে বললাম তখনকার দিনে না, মাধ্যমিকের পর মানে ক্লাস 10-এর পরে 11-12টা কলেজে হতো, মানে 5 বছর কলেজে, 11-12 অ্যান্ড দ্য 3 ইয়ার্স অফ গ্রাজুয়েশন কলেজে হতো। না আজকে আর শেষ করবো না, আজকে এই অবধি, আজকে এই অবধি, পরের দিন শেষটুকু করবো, বেশি কোয়েশ্চেন প্র্যাকটিস করবো, আজকে কোয়েশ্চেন আছে, বলে ফেলো কি কথা বলবে। কি দুঃখ, কি দুঃখ, আহারে, বলে ফেলো। চলো পোল করাই, এই অবধি তাহলে ক্লিয়ার হয়েছে। আচ্ছা এখানে হচ্ছে ওয়ার্ড মিনিং গুলো দিয়ে দিয়েছি, ওয়ার্ড মিনিং গুলো দিয়ে দিয়েছি। ব্যাচে শর্ট নোট আপলোড হয়ে যাবে, শর্ট নোটের মধ্যে স্টোরিটা বাংলায় সাম আপ করে লেখা রয়েছে, সাম আপ, হ্যাঁ পুরোটা নয়, সাম আপ করে বাংলায় ট্রান্সলেশন দেওয়া রয়েছে, নর্মাল সামারি দেওয়া রয়েছে, কি পয়েন্টার্স দেওয়া রয়েছে, ওয়ার্ড মিনিং গুলোও দেওয়া রয়েছে, কিছু এমসিকিউ রয়েছে, সব দেওয়া রয়েছে, ভালো করে পড়বি, ঠিক আছে? আরেক পেজ পরের দিন পড়াবো, আরেক পেজ পরের দিন পড়াবো। আর ডিপিপি ক্লাসের শেষে আপলোড হয়ে যাবে প্রতিটা ব্যাচে, লেকচা বাংলা, পরিশ্রম বাংলা, পরিশ্রম আর্টস বাংলা, সব জায়গায় আপলোড হয়ে যাবে। ডিপিপি উইল বি ইয়োর হোমওয়ার্ক অ্যান্ড আই উইল গিভ ইউ আদার হোমওয়ার্কস, বাট স্টিল আমাদের এখনো অনেক কিছু বাকি রয়েছে, শুধু পড়ালেই হবে না, কোয়েশ্চেন আনসার প্র্যাকটিস করতে হবে। আরেকবার এটা দেখি, ডিফল্ট ক্যাটাগরি, পরিশ্রম বাংলা তো আসছে না রে, এই তো পরিশ্রম বাংলা এসছে, ওকে। হ্যাঁ ইংলিশ কেন আসছে না? ফিজিক্স কেমিস্ট্রি, এত ইংলিশ এসছে, নো ডিপিপি কেন গেল, কেন গেল, কেন গেল? চলো বলো। আচ্ছা যতখানি পড়ালাম, যতখানি পড়ালাম, হ্যাঁ ওআইটিতেও পোল দেবো, ব্যাচেও পোল দিচ্ছি, সব জায়গাতেই পড়লাম, আগে আমাকে বলো যে এই অবধি ক্লিয়ার হলো কিনা, ইয়েস অর নো, ইয়েস অর নো, ইয়েস অর নো, পুরোটা ক্লিয়ার হলো কিনা। ব্যাচেও পোল দিচ্ছি, ওদিক থেকে হচ্ছে তোর ইউনিটিতেও পোল দেবো। বুঝতে পারলি কি পারলি না? বুঝতে পারলি কি পারলি না? এবার আমরা কিছু এমসিকিউ যেরকম প্যাটার্নে তোদের বোর্ড প্যাটার্নে আসে, সেরকম প্যাটার্নে কিছু এমসিকিউ আমরা প্র্যাকটিস করব, আর কিছু হোমওয়ার্ক দেব, ঠিক আছে? শো রেজাল্ট 98%, ইয়প 98.31%, ওকে। ইয়েসে হচ্ছে 90,
বুঝতে পেরেছি। আর নো কত পার্সেন্ট? 1.69%। আচ্ছা, তার মানে মোটামুটি সবাই বুঝে গেছে। এটাতে দেখি, এটাতে দেখি 100%, 0% বুঝতে পারেনি। ওয়াইটিতে 100% বুঝেছে, আর 0% নো বলেছে। এটা গেল হচ্ছে আমাদের ইউটিউবে, আর এটা হলো আমাদের ব্যাচে। মেরা দিল গার্ডেন গার্ডেন হো গয়া। আমি জানি না 1.69% কারা। চল তাহলে পোল দি, পোল দিলাম, পোল দি তাহলে। চল, প্রথম প্রশ্ন, দু জায়গাতেই পোল দিতে হবে। When the narrator was at college, he used to spend his vacation in Dehra. ড্যাশ হবে তো এখানটায়। আচ্ছা ঠিক আছে, কোন সময়টাতে করো? ওয়াইটিতে যাচ্ছে, এখানেও যাচ্ছে, সব জায়গাতেই নে কর। দশটা অব্দি যতগুলো হয় করাও, বাকি হোমওয়ার্ক দিয়ে দেবো, ঠিক আছে? স্টপ করি পোল। অপশন কি? ইয়েস, সামার, কারণ সামার ভ্যাকেশনে যেত। আচ্ছা, তোরা মাথায় রাখিস, তোদের তো ওয়েমার শিট ফিল করতে হবে, তো এইরকম ভাবে গোল করে দিবি। আমি যদিও এখানে পরে টিক টিক মারবো, এই গোল করতে অনেক সময় লাগে। এরকম ভাবে তোদের ওয়েমারে ফিল করতে হবে। অপশন ডি, ডি 95%, 100%। নেক্সট কোয়েশ্চেন, দ্য ন্যারেটর উড রিটার্ন ফ্রম দেহরা। দেহরা থেকে কখন ফিরতেন? দেহরা থেকে কখন ফিরতেন? এগুলো খুব ইজি ইজি কোয়েশ্চেন, কিন্তু এগুলো খুব ইজি ইজি কোয়েশ্চেন। ফুল স্টপ হলো রে, আর করবো না, এতক্ষণ ধরে কতক্ষণ সময় লাগে পোলের। আচ্ছা, কোন সময় ব্যাক করতে হয় বারবার করে বলে দিয়েছিলাম। লেট ইন জুলাই, অপশন বি। 80% ঠিক আনসার দিয়েছিস। অর্ণব, আরমান, শামিন, তৃষা, এরা। এদিকে দেখি, জুলাইতে ব্যাক করতেন অনেকে, মেতে ব্যাক করতেন না। উফ, এই এই তো, এই তো পড়ালাম, ভুলে গেলি সব। এখানে দেখি, দেবদীপ, মমতাইন, দেবারুণ, সপ্তপর্ণা। চলো নেক্সট। আচ্ছা, এবারে দেখ ট্রু ফলস। এমসিকিউ অনেক অনেক রকমের আসে, ঠিক আছে, অনেক অনেক রকম ভাবে আসে। ট্রু ফলস এর মতন করেও আসে। তো এটা দেখ ট্রু ফলস কোয়েশ্চেন, চারটে অপশন দিয়ে দিয়েছে, ভালো করে শোন। দ্য ন্যারেটর মেট দ্য বাস্কেট সেলিং গার্ল ফার্স্ট when he was 18. The basket seller was 18 years old. অর্থাৎ মেয়েটির কথা বলছে। The narrator came back to Deoli 18 days after he had met the girl first. Deoli was 18 miles away from Dehra. ট্রু ফলস, হ্যাঁ, এটা ট্রু ফলস কর। এটা হচ্ছে ট্রু ফলস টাইপের। ব্যাস, অনেক সময় দিয়ে দিয়েছি, পোল স্টপ করে দিই। ন্যারেটার যখন মেয়েটার সাথে দেখা হয়েছিল তখন ন্যারেটারের বয়স ছিল 18, বাকি সব ফলস। তাহলে সঠিক উত্তর কি হবে? A is true and the rest are false.
চলো চলো কেন? হ্যাঁ রে, কিরকম ভুল করছিস তোরা? তোরা কিরকম ভুল করছিস? 77%। মইনুদ্দিন, ডিসি কুমার, অর্ণব, রায়হান। নেক্সট কোয়েশ্চেন দেখ আবার ট্রু ফলস টাইপ। দ্য ন্যারেটর, ভালো করে দেখবি, দ্য ন্যারেটর অলওয়েজ ফেল্ট সরি ফর দ্য লোনলি লিটিল প্ল্যাটফর্ম অফ দেওলি। The narrator never felt sorry for the place Deoli. The narrator observed that nobody wanted to visit Deoli. The narrator did not want to spend the day at Deoli to please the town. কর, ভালো করে পড়ে করবি। সায়ন, হ্যাঁ পোলে একটু ব্যাচে পোল আসতে একটু সময় লাগে, 2-3 সেকেন্ড করে দেরি হয়, এটা তোর নেটওয়ার্কের ইস্যুর জন্য হতে পারে, ঠিক আছে? ধোনি, তুই ধোনি বেলা তো ক্লাস 11-ও কিছু বুঝতে পারতো না, এখন ক্লাস 12-এ উঠেও কিছু বুঝতে পারছে না। তুই 11-এ উঠে গেছিস বাবা? 11-এ, সরি 12-এ উঠে গেছিস? আমি তো ভাবলাম এখনো 11-এই আছিস। ওহ চল, ফুল স্টপ, এখানে ফুলটা স্টপ করে দিই। তো কি বলেছে, দ্য ন্যারেটর অলওয়েজ ফেল্ট সরি ফর দ্য লোনলি লিটল প্ল্যাটফর্ম অ্যাট দেওলি। ট্রু। দ্য ন্যারেটর নেভার ফেল্ট সরি ফর দ্য প্লেস দেওলি। ফলস। The narrator observed that nobody wanted to visit Deoli. True. The narrator did not want to spend the day Deoli to please the town. False. A আর C true. A আর C true আর B আর D false. Option A. %72। বাহ, 100% ঠিক উত্তর দিয়েছে। নেক্সট, এবারে হচ্ছে রিঅ্যারেঞ্জ। আচ্ছা, এর আগের গুলো হলো হচ্ছে ট্রু ফলস টাইপ। এটা গেল ট্রু ফলস টাইপ, অনেক রকমের প্রশ্ন আসে, ঠিক আছে, এগুলো ট্রু ফলস টাইপ। এবার এগুলো হচ্ছে রিঅ্যারেঞ্জ। এটা হচ্ছে রিঅ্যারেঞ্জ টাইপ। দেখ, পরপর পরপর আমাদেরকে ম্যাচ করতে হবে, মানে কোনটার পরে কোন ঘটনাটা ঘটেছে। A girl came down the platform. She was selling baskets. The night train stopped at Deoli. Coming to the narrator's window, she stopped. কর। ম্যাম, কম্পিউটার অ্যাপ্লিকেশন আর পলিটিক্যাল সায়েন্স ক্লাস হবে 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 হবে, এগুলো বিরাট গন্ডগোল। এইটা ঠিক বলেছি আমি, রিঅ্যারেঞ্জ আমার নিজেরই খুব গন্ডগোল লাগে। চল কর। হুম, সম্পূর্ণ জিজ্ঞেস করছে, ম্যাম কেমন আছেন? ভালো আছি বাবা। ফুল স্টপ, ফুল স্টপ। আচ্ছা, প্রথমে দেখি, প্রথমে হচ্ছে সি, দ্য নাইট ট্রেন স্টপড অ্যাট দেওলি। A girl came down the platform. He was selling বাস্কেট বিক্রি করছিল এবং ন্যারেটরের উইন্ডোর কাছে আসলো। সি এ, সি এ, বি ডি, অপশন ডি, অপশন ডি। বাহ, 100% ঠিক উত্তর। এদিকে দেখি, 85% ঠিক উত্তর। ঠিক আছে, চল নেক্সট। আবার রিঅ্যারেঞ্জ করতে হবে। দ্য ন্যারেটর ওয়াকড অ্যাক্রস দ্য টি স্টল। দ্য গার্ল মুভড অন অ্যান্ড দ্য ন্যারেটর লেফট হিজ সিট। She followed the narrator behind the tea stall. The narrator stood waiting on the platform. কর। সব রকমের প্রশ্নই আমি এনেছি, বক্স ম্যাচিং, কলাম ম্যাচিং ইত্যাদি। দেউলি একটা মুর্শিদাবাদে আছে, তাই নাকি? মুর্শিদাবাদে দেউলি, দেউলি নামের জায়গা আছে?
হুম, চলো ফুল স্টপ হয়ে গেছে। আচ্ছা, প্রথমে কি ঘটলো দেখো। প্রথমে দ্য গার্ল মুভড অন এন্ড দ্য ন্যারেটর লেফট হিজ সিট। প্রথমে ওই যে মেয়েটা চলে যাওয়াতে ন্যারেটর সিট ছেড়ে উঠে গেল। হ্যাঁ, তারপরে হচ্ছে দ্য ন্যারেটর স্টুড ওয়েটিং অন দ্য প্ল্যাটফর্ম। তারপর প্ল্যাটফর্মে কিছুক্ষণ ওয়েট করলো। তারপর টি স্টলের কাছে গেল ন্যারেটর। তারপরে মেয়েটা ন্যারেটরটাকে ফলো করলো। তাহলে 1 2 বি ডি এ সি। অপশন এ, অপশন এ, বি ডি এ সি। হ্যাঁ, এত কম উত্তর দিয়েছিস, সব ভুল করেছিস। হ্যাঁ, ডি দিয়েছিস। ডি বি সি এ। দ্য narrator stood waiting on the platform. The girl moved on the narrator and left him. He followed the narrator behind the tea stall. The narrator of কিছু বলার নেই তোদেরকে, কিচ্ছু বলার নেই তোদেরকে, সব ভুল করে বসে আছে। এরপরে হচ্ছে কলাম ম্যাচিং। এরপর হচ্ছে কলাম ম্যাচিং। চলো, আর এই কলাম ম্যাচিং গড়বড় করো না। চল, দেরা দেলি দেওলি দ্য ইন্ডিয়ান তারাই কর, ভালো করে পড়ে করবি। দুমদাম করে দিস না আবার, দুমদাম করে দিবি না, ভালো করে পড়ে নিয়ে তারপরে। তোরা হচ্ছে পড়িস কম, তাড়াহুড়ো করিস বেশি। চল, ফুল স্টপ হয়ে গেছে, দেখি। দেরা, the narrator's destination, দিল্লি, সরি ভুল করলাম আমি। দেরা, the narrator's grandmother's place. Delhi, the narrator's destination. Deoli, a small station. The Indian Tarai, heavy jungle. তাহলে গেল হচ্ছে A4, A4, B3, C2, হ্যাঁ, D1। অপশন বি 84%, 76%। ওকে, হলো। নেক্সট আবার কলাম ম্যাচিং। এটা হোমওয়ার্ক দিয়ে দিলাম, এটা হোমওয়ার্ক দিচ্ছি। দাঁড়া, এটা হোমওয়ার্ক থাকুক। চল, নেক্সট এটা হচ্ছে ডায়াগ্রাম বেসড। এবার হচ্ছে ডায়াগ্রাম বেসড হবে, ঠিক আছে। এরকম এরকম আসে কিন্তু, হ্যাঁ, এরকম দুটো ডায়াগ্রাম দেখে ডিফারেন্ট ডিফারেন্ট রকমের ডায়াগ্রাম আসে, বক্স, গোল, প্যাটার্ন,
অনেক রকমের ডায়াগ্রাম আসে, ডায়াগ্রাম বেসড। ঠিক আছে, তো ডায়াগ্রাম এখানটা কি দেওয়া রয়েছে, আর্লি ইন মে দ্য ন্যারেটর উড লিভ দ্য প্লেন্স টু স্পেন্ড দি সামার ভ্যাকেশন দেরা। এবার এটা কোন সময়, দ্য ন্যারেটর উড রিটার্ন ফ্রম দেরা। একই জিনিস একটু ঘুরিয়ে প্রশ্নটা করা, যে ন্যারেটর কখন ব্যাক করতেন। ঠিক আছে, ন্যারেটর কখন ব্যাক করতেন, ওই একই প্রশ্ন একটু ঘুরিয়ে ফিরিয়ে দিচ্ছে। ফুল স্টপ করে দিই, ফুল স্টপ। লেট ইন মে, আর্লি ইন জুলাই, আর্লি ইন জুন, আর্লি ইন জুলাই, আর্লি ইন, আরে লেট ইন জুলাই দেয়নি কেন, ভুল। এটা বলতে পারিস, ওই ধরনের প্রশ্ন ঠিকই বলেছে কৌশিক। আরে সিডি সেম সেম সেম, এক অপশন ভুল ছিল। কোয়েশ্চেন ডিসমিস করে দিই, কোয়েশ্চেন ডিসমিস করে দিই, লেট ইন জুলাই হবে। কোনটাকে লেট করি, এবার কেউ তোরা সি করেছিস, কেউ তোরা ডি করেছিস, কি করবো, কোন দিকে যাবো, যেদিকে যাবো সেদিকেই মুশকিল। তখন বলবে ম্যাম ডিটাকে করলেন, আমরা সবাই সি করেছিলাম। কোয়েশ্চেনটা আমি ডিসমিস করে দিলাম, এটাকে লেট করে দিলাম, ঠিক আছে। এবার হ্যাঁ, আমি জানতাম, আমি জানতাম তোরা এবার শুরু করবি, ম্যাম আমরা তো সিটাকে লেট ইন জুলাই বলেছি। এটা আমার কোনো দোষ নয়, এটা ডিটিপি যিনি টাইপ করেছেন তার ভুল ছিল। এই কোয়েশ্চেনটাকে আমি ধরছি না, ঠিক আছে, এই কোয়েশ্চেনটাকে আমি ধরছি না, এই কোয়েশ্চেনটাকে আমি স্কিপ করে যাচ্ছি। সবাই সি কেন করেছিস, উফ, আমি যখন ডিটা লিখছি তার আগে তো আমাকে বলতে পারতিস যে সি তে করেছিলাম। ডিসমিস ডিসমিস ডিসমিস, এটা চিটিং নয়, আমি জানতাম না। নেক্সট কোয়েশ্চেন, নেক্সট, দেরা দ্য প্লেস ওয়ার দ্য narrator's grandmother lived, দেওলি। চলো, ফুল স্টপ, স্টপ, ওকে। তো দেরা আমরা দেখলাম যেখানে ন্যারেটরের গ্র্যান্ডমাদার থাকতেন। আর দেওলি কি, দেওলি হচ্ছে এখানে ডাজ নট স্টপ তো হবে না, দ্য ন্যারেটর মেড দ্য বাস্কেট সেলার গার্ল টুয়াইস হিয়ার, দুবার দেখা হয়েছিল, ভাইব্রেন্ট স্টেশনে হিস্টোরিক্যাল প্লেসও না, অপশন বি। ভাইব্রেন্ট মানে কি, ভাইব্রেন্ট মানে খুব উজ্জ্বল প্রাণবন্ত, বাবা প্রাণবন্ত তো হবেই না, কি করে তোরা করলি, ভুল। আর দুটো কোয়েশ্চেন, তারপরে সব হোমওয়ার্ক। নেক্সট, দেওলি সিগন্যাল বক্স ড্যাশ দেরা, ভালো করে বুঝে করবি। একই সাথে দু জায়গায় পোল দিচ্ছি, হ্যাঁ বাবা দু জায়গাতে তো একই সাথেই পোল দেবো, ব্যাচেও পোল দিচ্ছি আবার এখানেও পোল দিচ্ছি, ওই জন্য পোলে গ্লিচ করে, তোরা জানিস, ইউ আর ইউজ টু উইথ দিস, উইথ দিস, তোরা জানিস পোল, পোলের থেকে এক্সপেকটেশন রাখবি না, পোল গ্লিচ করবেই, এটাকে মেনে নিয়ে এগিয়ে যেতে হবে। চলো পোল স্টপ হয়ে গেছে। আচ্ছা, দেওলি যদি সিঙ্গেল, সিঙ্গেল বক্স নয়, সরি আমি তোদের কথাই মাথায় আসছে অলওয়েজ, সিগন্যাল বক্স হয়, তাহলে দেরা কি হচ্ছে, দ্য হেভি জঙ্গলস অফ ইন্ডিয়ান তারাই, অপশন এ। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, তারপরে বাকিগুলো সব হোমওয়ার্ক। কি বলেছে,
এক্সপিরিয়েন্স অফ দ্য ফার্স্ট এনকাউন্টার। পোল, হ্যাঁ অনেক সময় এরকম সমস্যা হয়। পোল সুন্দরীতে অনেক সময় পোল সুন্দরী মুড সুইং করে অনেক। এক্সপিরিয়েন্স অফ দ্য ফার্স্ট এনকাউন্টার, ইট লাস্টেড ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি অ্যান্ড নো মোর। আর এক্সপিরিয়েন্স অফ দ্য সেকেন্ড এনকাউন্টার, সেকেন্ড টাইম মিটিং, এনকাউন্টার মানে হচ্ছে মিট। হুম, কর। ম্যাম অনেকদিন পরে ক্লাসে এসছে, তো তাই জন্য হালকা হালকা রোস্ট করছে। এরপরে তো তোরা, এরপরে যখন মানে এরপর আস্তে আস্তে যখন ক্লাস বাড়বে, মানে এই ধর পরের দিন থার্সডে ক্লাস, তারপরের উইকের ক্লাস, তখন তোরা কাঁদবি, বলবি ক্লাসই আর করবো না, এত অপমান নিতে পারছি না, এই বলে কাঁদতে কাঁদতে চলে যাবি। আর যারা যারা কেঁদে কেটেও ক্লাসটা করবি তারাই ভালো রেজাল্ট করতে পারবি, অপমান সহ্য করেও। চল, কি হবে সঠিক উত্তর? অপশন এ, ইট লাস্টেড ফর দ্য রিমাইন্ডার অফ দ্য জার্নি অ্যান্ড ফর লং আফটার, এবং তার কিছু সময় অবধি। অপশন এ। ওকে, 65%। ঠিক আছে, চলো এবার আমি দেখিয়ে দিচ্ছি একবার। আহ চলো, এবার হচ্ছে হোমওয়ার্ক। এই হচ্ছে আমাদের হোমওয়ার্ক, এইখানে হোমওয়ার্ক আছে, শর্ট নোটসে হোমওয়ার্ক আছে, ডিপিপি তে হোমওয়ার্ক আছে। আমি জানি না ডিপিপি কেন এখনো আপলোড করেনি, হয়তো পরের দিন আপলোড করে দেবে। এই কটা কোয়েশ্চেন আমি দিয়ে দিলাম, ঠিক আছে? একবার একটু দেখে নি। লিডার বোর্ড, স্নেহা, দিব্যর্তমা, দিব্যর্তমা, আচ্ছা দিব্যর্তমা, আরিয়া, আমান, তিশা, সঞ্জীব, ঈশিতা, প্রান্তিকা, দেবপর্ণা, অয়ন। হুম, দেখি এবার লিডার বোর্ডটা। স্নেহা, দিব্যর্তমা, আরিয়া, এটা তো হলো, এটা দেখি, হ্যাঁ এটাই দেখি। দেবদীপ, সপ্তপর্ণা, শ্রীপর্ণা, দেবারুণ, মমতাইন, ইপসিতা, সাইরাস, হৃদয়, শান্তনু, সম্পূর্ণা, কৌশিক, রশ্মিতা, স্নেহা। স্নেহা, তুই তো ক্লাসে ছিলিস না, চারটের মধ্যে তিনটে আনসার দিয়েছে, যাই হোক। ওকে, চল সামারি কিছু করবো না, আমি অ্যাজ আ হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। আমরা এখানে দুটো সিম্বল পেলাম, ঠিক আছে? কিরকম সিম্বল? এক হচ্ছে দেউলি, দেউলি ইজ দ্য সিম্বল অফ লোনলিনেস, ঠিক আছে? লোনলিনেস, আইসোলেশন, সিম্বল অফ আইসোলেশন, একাকিত্ব, loneliness, like your loneliness. And the second one আমরা এখানে পেলাম the night train, রাতের যে ট্রেনটা। এই যে রাতের ট্রেনটা, এটা জীবনের প্রবহমানতাকে, জীবন যে প্রবহমান ভাবে যাচ্ছে, আমাদের জীবন কখনো থেমে থাকে না, আমাদের জীবন সব সময় এগিয়ে যাচ্ছে, লাইফ জার্নি, এবং নিজেকে তুই আত্ম উপলব্ধি করতে পারবি। সিম্বল অফ লাইফ জার্নি towards self exploration বা towards self discovery। এরকম ট্রেনে যেতে 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 কত কিছু এক্সপিরিয়েন্স করি, ভাবতে শিখি, বুঝতে শিখি, দেখতে শিখি, জীবনকে উপলব্ধি করতে শিখি, ঠিক আছে? চলো একবার ডাউট বক্স আমি দেখে নিচ্ছি দাঁড়া। তো তোদের জন্য কাজ হচ্ছে, তোরা বাড়িতে কি করবি, আরেকটা HW দিয়ে রাখি, read the last part of the story
find other symbols এবং অন্যান্য কি সিম্বল রয়েছে সেগুলো দেখবি। চল ডাউটটা একবার দেখে নি, কি কি ডাউট রয়েছে। কোনো ডাউটই তো আসেনি বাবু, কোনো ডাউটই তো আসেনি। একাডেমিক ডাউট, নন একাডেমিক, আচ্ছা এটা বুঝতে পারলাম না। সুমন কোন জায়গাটা বলছিস বল। পরপর পরপর অ্যারেঞ্জ কর। The narrator always felt sorry for the lonely little platform of at দেউলি। এই যে সবসময় দুঃখিত বোধ করতো, দেউলির প্ল্যাটফর্মটাকে একাকী মনে হতো বলে দুঃখিত বোধ করতো, তাই জন্য এটা ট্রু। কখনোই দুঃখিত বোধ করেনি, এটা তো নয়, ফলস। স্টোরিটা পর। ন্যারেটর অবজার্ভ দ্যাট নোবডি ওয়ান্ট, ন্যারেটর কি ভেবেছিল যে কেউ দেউলি ভিজিট করতে চায় না, ভুল। আবার ন্যারেটর কখনোই দেউলিতে একটা দিন স্পেন্ড করতে চাননি, এটাও ভুল। তাহলে অপশন, সরি এটা তো ট্রু ছিল। কি করে মুছি, দাঁড়া, এখানে ইরেজার নেই, না এখানে ইরেজার নেই, এটা ট্রু হবে। এ আর সি ট্রু, আর বাকিগুলো ফলস। ঠিক আছে, আর কারো কোনো ডাউট আছে? আর কারো কোনো ডাউট আছে? ম্যাম এইরকম কোয়েশ্চেনই এক্সামে হয়, হ্যাঁ ওইদুল এইরকমই কোয়েশ্চেন দেবে, ঠিক আছে এইরকমই কোয়েশ্চেন দেবে। সুমনকে এটা বুঝিয়ে দিলাম। ম্যাম কোনো ডাউট হলে কিভাবে আপনার সাথে কন্ট্যাক্ট করবো? এইখানে কন্ট্যাক্ট করবে, বা যখন ডাউট হবে ডাউটে কি ডাউট জিজ্ঞেস করবে, ওখানে ডাউট তোমাদেরকে বুঝিয়ে দেবে। আমি নিউ, আমার পোলটা শো করছে না ম্যাম। বাবু রিফ্রেশ করে কর, বা পরের দিন ক্লাসে আরেকবার দেখছি। চলো সুমনের কোশ্চেন হয়ে গিয়েছে। দ্যাটস ইট, থ্যাংক ইউ সো মাচ, হ্যাভ আ নাইস ডে। আজকের জন্য এই অবধি, ঠিক আছে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চলো সবার সব ক্লিয়ার হয়ে গেছে? ঠিক আছে, বাই 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 বাই, টাটা।